নোটে গাছ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য লেখক সৌমিক দের লেখা কালী গুণিনের গল্প। সৌমিক দে জন্ম 1984 সালের 12 জুলাই কলকাতার সল্ট লেকে। ভারতীয় পুরাণ, উপকথা ও তন্ত্রবিদ্যার প্রতি লেখকের আকর্ষণ সেই ছোট থেকেই। এর প্রতিফলনও দেখা যায় লেখকের লেখালেখিতে। লেখক গল্পে ভৌতিক পরিবেশ তৈরিতেও সমান দক্ষ। লেখকের সৃষ্ট কালী গুণিন সিরিজটি ভারত ও বাংলাদেশের পাঠক মহলে ইতিমধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। লেখক তার লেখালেখি শুরু করেন ভৌতিক সাহিত্য চর্চার অন্যতম গ্রুপ ভূতভুতুম থেকে। এখানেই প্রথম আত্মপ্রকাশ করে কালী গুণিন ও কানাওলার ফাঁদ, এবং পরবর্তীতে ভূতভুতুমের একনিষ্ঠ উদ্যোগে বিভা পাবলিকেশন থেকে মুক্তি পায় এই সিরিজের প্রথম বই কালী গুণিন ও ছয় রহস্য। এরপর একে একে প্রকাশিত হয় কালী গুণিনের কিস্তিমাত, কালী গুণিন ত্রাহিমাম, কালী গুণিনের মরণ পাঞ্জা, সর্বংসহ কালী গুণিন এবং কালী গুণিন ও বজ্র সিন্ধুক রহস্য। এছাড়াও তিনি লিখেছেন অজস্র ছোট গল্প এবং কবিতা। আজ নোটে গাছের তরফ থেকে আপনাদের জন্য কালী গুণিন সিরিজের প্রথম সিরিজ কালী গুণিন ও ছয় রহস্য থেকে রয়েছে হুগলামারির নরঘাতক। সচ্চিদানন্দ পুরকায়স্থ নিজের জীবনের শুরুটা প্রায় শূন্য দিয়েই করেছিল। সম্বল বলতে একখানি খোলা নির্মিত ভগ্নপ্রায় গৃহ, সামান্য কাঠাখানেক ভূমিতে গুটিকত খেজুর গাছ, 20টি টাকা নগদ এবং বিধবা মা। মা চন্দ্রাবলী এক সময় বড় ঘরের কন্যা ছিলেন, কিন্তু সচ্চিদানন্দের বাপ সদানন্দকে ভালোবেসে বিবাহ করার পরেই বড়লোক বাপ কন্যার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলেন। বিবাহের 3টি বৎসর অতীত না হতেই এক বর্ষায় হেতালমারির জঙ্গলে সাপের ছোবলে প্রাণ দিল সদানন্দ। এমত অবস্থায় বাংলাদেশের আর 10টি ঘরের মেয়েরা যেমন কেঁদে কেটে পিতৃগৃহে ফিরে যায়, চন্দ্রাবলী তা করলেন না। তিনি কঠিন মুখে সন্তানকে আঁকড়ে ধরে রইলেন। সচ্চিদানন্দের যখন 16 বছর বয়স হলো, তখন মায়ের পরামর্শে 20টি টাকা সম্বল করে গুড়ের ব্যবসা আরম্ভ করল। বাড়ির সুমুখের জমিতে শাল খুঁড়ে সেই শালের উপরে বিরাট কড়া চাপিয়ে সে গুড় জাল দিত। ঝোলা গুড়, বালি গুড়, দানা গুড়, রসগুড়, নলেনের পাটালি গুড়, চিট, বাদাম চাকতি প্রভৃতি প্রস্তুত হতো তার হেসেলে। তবে এসবের মধ্যে সচ্চিদানন্দের নলেন গুড়ের নাম ছড়িয়ে পড়া ছিল সময়ের অপেক্ষা মাত্র। 6 বৎসরের মধ্যে সে বিরাট দালান তুলল হুগলামারির ধারে। হেসেলটি পরিণত হয়েছে কারখানায়। সেইখানে দিনে রাতে এখন 30 জন মজুর ঠাকুর কাজ করে। চন্দ্রাবলী ছেলের বিবাহ দিলেন সুপাত্রী দেখে। যথাসময় তাদের ঘর আলো করে ভূমিষ্ঠ হলো পুত্র সন্তান। একটি নয়, 1 জোড়া। যমজ সন্তান দুটি অবিকল একই ছাঁচে তৈরি। কেবল বড়টির বাঁ গালে একটি লাল জুড়ুল, ছোটটির ডান গালে। এই দিয়েই কেবল তাদের চেনা যেত। সন্তানের পয়সাতে বাপের কারবার আরও ফুলে ফেপে উঠল। আশেপাশের 3টি পরগনা খরিদ করে সে এখন ছোটখাটো একজন ভূস্বামী হয়ে বসেছে। তারপর দিন পেরিয়েছে, কেটে গেছে অনেক বছর। চন্দ্রাবলী, সচ্চিদানন্দ কেউই আর বেঁচে নেই। তার 2 পুত্র জীবানন্দ এবং মহানন্দ বর্তমানে জমিদারির মালিক। দেখতে প্রায় একরূপ হলেও স্বভাব চরিত্রে কিন্তু তারা ছিল সম্পূর্ণ আলাদা। জীবানন্দ আত্মভোলা সাত্ত্বিক পুরুষ। সে দ্বার পরিগ্রহ করেনি, সংসারের মার প্যাঁচও তত বোঝে না। গায়ের লোকে তাকে ঋষি জ্ঞানে সম্মান করে। আর মহানন্দ ছোট থেকেই ভীষণ বিষয়ে লুব্ধ। সে যথেষ্ট বুদ্ধি ধরে এবং কূটনীতিক সুচতুরও বটে। বাপের অন্তিমকালে সে যে কি বুঝিয়েছিল তা জানি নে, কিন্তু দেখা গেল সচ্চিদানন্দ তার সমগ্র জমিদারির দায়িত্ব মহানন্দের কাঁধেই অর্পিত করে ইহলোক ত্যাগ করেছে। মহানন্দ জমিদারির একচ্ছত্র মালিক হয়ে বসেই
প্রবল বেগে মামলা মোকদ্দমা তদবির আদায় শুরু করে দিল। গাঁয়ের প্রজারা জীবানন্দকে ঋষি ভাবত, কিন্তু মহানন্দ মনে মনে নিজের দাদাকে দেবতা জ্ঞান করত। সে জমিদারির সমগ্র আয়ের নিখুঁত 2খানি অংশের একটি জীবানন্দকে সমর্পণ করত, কিন্তু দাদার গ্রাসাচ্ছদনের সমস্ত খরচ সে নিজের ভাগের থেকেই ব্যয় করত। জীবানন্দ নিজ অংশের টাকা কড়ি পূজা এবং জনসভায় ব্যয় করত। পুষ্করিণীর জলে আঁচড় কাটলে যেমন জলরাশি 2 ভাগ হয় না, তেমনি ক্ষুদ্র কয়েকটি আইনি কালির আঁচড়ও 2 ভাইকে পৃথক করতে পারল না। মহানন্দের একমাত্র পুত্র শিবার বয়স বর্তমানে 19 বৎসর। শাস্ত্রে যারে কন্দর্পকালী বলা হয়ে থাকে, শিবা ছিল ঠিক তাই। দুধের মতো গাত্রবর্ণ, ভাসা ভাসা চোখ, লম্বা 1 হারা গড়ন, চওড়া কাঁধ, সব মিলিয়ে অপরূপ সৌষ্ঠবের অধিকারী। সে লাঠি খেলতো চমৎকার, পড়াশোনাতেও তার মেধা অসাধারণ। গাঁয়ের প্রজারা তাকে ভারী ভালোবাসত। সেইবারে দুর্গোৎসবের সময় হোগলামারি তালুকে প্রতিমা দর্শন করতে অন্যবারের মতোই শয়ে শয়ে মানুষ এসেছিল। তাদের নিজের হাতে প্রসাদ বিতরণ করার সময় শিবার সঙ্গে আলাপ হয় সুলতার। সুলতা হোগলামারি তালুকেরই ঘোষাল বাড়ির মেয়ে। এতদিন কোনো কারণে সে হুগলিতে মামার গৃহেই থাকত। কিছুদিন হলো গাঁয়ে ফিরেছে। ঘোষালরা আর্থিকভাবে শিবার পরিবারের সমকক্ষ না হলেও যথেষ্ট সম্পন্নকর। সুলতা তার অবয়বটি স্বয়ং শ্রী ভগবান যেন নিজের হাতে গড়েছেন। অসাধারণ লাবণ্যময়ী এই মেয়েটিকে দেখামাত্র ভালোবেসে ফেলল শিবা, সঙ্গে সুলতাও। শিবা ঘোষাল বাড়ির সকলকেই চিনত, কিন্তু নবাগত মেয়েটি পুরকায়স্থ বাড়ির কাউকেই তখনও চেনেনি। এদের প্রেমের পরিণতিও হয়তো একটি সুখী সংসারেই পর্যবসিত হতে পারত, কিন্তু নিয়তির কুটিল অভিসন্ধি ছিল একেবারেই ভিন্ন। শিবার একটি তেজি পোষা কুকুর ছিল, নাম পাকরু। ভারী চঞ্চল এবং ছটফটে। গোটা জমিদার বাড়িকে প্রহরীদের সঙ্গে সে চিৎকার করে পাহারা দিত। তাকে নিজের হাতে চড়াবার নাম করে শিবা অপরাহ্নে বেরুত বাইরে। কাব্যে বসন্ত ঋতুকে অভিসারের আদর্শ বলা হয়ে থাকে, কিন্তু তোমার হৃদয়ে যদি পরিপূর্ণ প্রেমরস থাকে, তবে ঘোর বর্ষাকালেও তুমি কোকিলের গানের স্নিগ্ধতা পাবে। শিবারও তাই হলো। শরৎকালের মনোরম বিকেলে কিছুদিন নিভৃতে দেখা সাক্ষাৎ চলল 2 জনের, কিন্তু দিন কতক পরেই শিবার মনে একটা খটকা লাগলো। সুলতার মধ্যে কিছু একটা আচরণ যেন ঠিক স্বাভাবিক নয়, কোথাও একটা যেন গলদ রয়েছে। একদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে হঠাৎ শিবা দেখল পূবের জঙ্গলের ওপারে, মানে চিতিগাংয়ের শ্মশানের দিকটায় একটা আলো উঁকি মারছে। পাখরুর দিকে চেয়ে সে ঠোঁটে আঙুল দিয়ে কইল, কৌতূহলী হয়ে জঙ্গল ঠেলে এগিয়ে গিয়ে শিবা বিস্মিত হয়ে দেখল গাঁয়ের নিশাপদ সাপুড়ের মেয়ে ঝুমরি লণ্ঠন জেলে কি যেন খুঁজছে। একটুক্ষণ অপেক্ষা করে শিবা 1 লাফে তার সামনে এসে দাঁড়ালো। বাচ্চা মেয়েটা হঠাৎ হতচকিত হয়ে গিয়ে অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে পড়ল। শিবা কঠিন ঝড়ে শুধালো, এই তুই নিশাপদর মেয়ে না? এই আধারে শ্মশানের মধ্যে কি করছিস তুই? জেরার মুখে ঝুমরি উত্তর করল, সে সাপ খুঁজছে। অবাক হয়ে শিবা প্রশ্ন করল, লতা খুঁজছিস এই এই সময়? কি এত দরকার তার? ঝুমরি অধবদনে কাঁদো কাঁদো হয়ে বলল, আজ রাতেই যে বরাত রয়েছে দাদাবাবু, আজকেই দিয়ে আসতে হবে যে। দিয়ে আসতে হবে? কাকে? লতা দিদিমণিকে। লতা? কোন লতা? আজ্ঞা,
ওই উত্তর দিকের ঘোষাল বাড়ির সেই দিদিমণিকে, সেই যে বড় পুজোর দিন যে এসেছিল গো, সেই সুন্দর সুলতা, সে সব দিয়ে কি করবে? ঝুমরি ভয়ার্ত চোখে চারপাশে একবার দেখে নিয়ে বললে, রক্ষে করো দাদাবাবু, কাউকে কইও না। মা মনসার কিরা, সে মেয়ে মানুষ নয়, রাক্ষসী হবে। সে কাঁচা সাপ চিবিয়ে খায় গো। সাপই নয়, ব্যাঙ, খরগোশ, কুকুর, বেড়াল সব জয়ন্ত খায় সে। আমি তো দিয়ে আসি। একবার আমি ফিরে আসার সময় আবার লুকিয়ে লুকিয়ে গিয়েছিলাম সেইখানে। গিয়ে দেখি, ওহ মা গো! শিবার মাথা টলমল করছিল। সে কঠোর স্বরে বলল, আমাকে দেখা একবার, আমি দেখতে চাই সেই দৃশ্য। চল। একটু ইতস্তত করে ঝুমরি নিমরাজি হলো। তারা উত্তর পানে চলতে শুরু করলো। এইবারে শিবার মনে পড়ছে খটকাটা। পাকরুর মতো এত তেজি আর ছটফটে কুকুর সুলতাকে দেখলেই কেমন যেন আতঙ্কগ্রস্ত হয়ে পড়ত। ল্যাচখানি গুটিয়ে নিয়ে কেবল কুঁই কুঁই আওয়াজ করে চলত। হয়তো তার সহজাত ক্ষমতায় সে সুলতার ভিতরের পশুবৃত্তিটাকে দেখতে পেয়েছিল। অথচ এই কুকুরকেই সে দুইজন সশস্ত্র ডাকাতের টুঁটি কামড়ে ধরতে দেখেছে। তারা এসে থামল ঘোষাল বাড়ির পিছনের ঝোপে ঢাকা জমিটায়। একটা নিকটবর্তী ঝোপে দাঁড়িয়ে চতুর্দশীর ক্ষীণকায় চাঁদের আলোতেও একখানা ভয়াবহ দৃশ্য চোখে পড়ে শিবার পা দুটি একেবারে অচল হয়ে গেল। এঁদো ডোবার জলে পা ঝুলিয়ে বসে একখানা নধর শিয়ালকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে সুলতা। মুখে পরিতৃপ্তির হাসি, কষ বেয়ে কালচে তরল চিকচিক করছে। প্রাণীটা পুরোপুরি মরেনি। সুলতা দাবনার দিকে একবার কামড় বসাচ্ছে আর শিয়ালটা অতি ক্ষীণভাবে চিৎকার করে উঠছে। শিবা আর নিজের স্নায়ুতন্ত্রের উপরে বশ রাখতে পারল না। তার মুখ থেকে একটা ভয়ার্ত শব্দ বেরিয়ে আসা মাত্র উল্টো দিকে মুখ করে দৌড় দিল। কাঁটায় ডালে চোখ মুখে ক্ষত সৃষ্টি হলেও সে থামল না। মেঠো পথ পেরিয়ে যখন বড় রাস্তায় উঠবার শেষে ঝোপটা বেরোচ্ছে, হঠাৎ সশব্দে শ্বাস নিয়ে শিবা থমকে দাঁড়িয়ে পড়ল। সামনে সুলতা, তার ঠোঁট মুখ চটচটে শ্রীকালের শনিতে মাখা, বেশ পাশ অবিন্যস্ত। তার মুখে রহস্য কৌতুকের ছায়া। শিবার দিকে চেয়ে এসে বলল, হ্যাঁ, খাই আমি কাঁচা মাংস। তো মামা বাড়িতেও খেতুম লুকিয়ে, এইখানেও খাই। নিরীহ জীবগুলোর শেষ আর্তনাদ শুনতে আমি ভালোবাসি যে। জীবন্ত অবস্থায় একটু একটু করে। যাই হোক, বেশ, কিন্তু আমি বিয়ের পরেও ছাড়তে পারবো না, এই বলে রাখলো। বিয়ে তো দূরস্থ, তোর মুখ দেখা পর্যন্ত পাপ হতভাগী। ভালো চাস তো এইসব শয়তানি নষ্টামি ছেড়ে সুস্থ জীবন যাপন কর। অচ্ছাড়। এইবার শিবার প্রত্যয় হল সুলতা কেবল নর রাক্ষসী নয়, বদ্ধ উন্মাদও বটে। একথা শোনার পরেই তার আচরণ মুহূর্তের মধ্যে বদলে গেল। চোখ মুখ ক্রোধে ঘূর্ণিত হয়ে হিংস্র কণ্ঠে কইল, কি তুই করবি না বিয়ে? তবে সোহাগ করে দেখা করতে আসতিস কেন পোড়া? আমাকে বিয়ে না করলে আমি নিজে গিয়ে তোদের ঘরে উঠবো, দেখে নিস। এত সহজে আমি ছাড়ছি না। মেয়ে মানুষের মুখে এত বড় নির্লজ্জ উক্তি শুনে শিবা কাঠ হয়ে গিয়েছিল। পরে বিরস্বরে প্রত্যুত্তরে বলল, তোর মাথার ঠিক নেই লতা, ঘরে যা। তোর যে রাক্ষসের রূপ আজ দেখেছি না, তারপর তোর ছায়াও আমার গায়ে লাগা পাপ। বিয়ে তো দূর, আজ থেকে কখনো কথা কইবি না আমার সাথে। এই বলে শিবা হন হন করে হাঁটা দিল বাড়ির দিকে। সুলতা বাস্তবিক উন্মাদ ছিল। বহির্বরণ দেখলে কোনোভাবেই তার আসল নৃশংস রূপটা আঁচ করা যেত না। শিবা
নিজের প্রেয়সীর রাক্ষসে বা পাগলামির রূপ দেখেছিল, কিন্তু তার হিংস্র চেহারা সে ঘুণাক্ষরেও আন্দাজ করতে পারেনি। গাছের মধ্য দিয়ে সামান্য কিছু পথ চলার পরেই শিবার মনে হলো পিছনে পিছনে একটা খসখস শব্দ আসছে। পিছনে ঘুরে তাকাতেই ভয়ে তার প্রাণ ধড়াস করে উঠল। ঠিক তাদের থেকে হাত 10 দূরেই ভয়ঙ্কর হিংস্রভাবে দাঁড়িয়ে রয়েছে সেই উন্মাদিনী। হাতে একখানি ধারালো রক্তমাখা টাঙ্গি, চক্ষু আরক্ত। সেই মূর্তিময়ী সমন আত্মতৃপ্তির স্বরে বলে উঠল, শুনেছি মানুষের মাংস খেতে নাকি বড় মিষ্ট। আজ সেই তুলতুলে মহা মাংস খাবো আমি। হঠাৎ ছুটে এসে শিবার কণ্ঠ লক্ষ্য করে টাঙ্গি চালালো সুলতা। আকস্মিক এই ঘটনায় শিবা হতচকিত হয়ে পড়েছিল, ফলে প্রতিরোধের কথা ওই মুহূর্তে তার মাথাতেও এলো না। সুতীক্ষ্ণ প্রাণঘাতী অস্ত্র তার কণ্ঠনালী লক্ষ্য করে ছুটে আসতে আসতে হঠাৎ মাঝপথে থেমে গেল। একটা ঝটপটের শব্দে সম্বিত ফিরে পেয়ে শিবা ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখল সুলতার টুঁটি ধরে প্রাণপণে ঝুলে পড়েছে পাকরু। যে কুকুর মেয়েটার সম্মুখে আতঙ্কে জড়সড় হয়ে থাকত, আজ প্রভুর বিপদকালে তার শরীরে দুনো বল ফিরে এসেছে। ঝুলন্ত অবস্থাতেও পাকরুর শরীরে পর পর টাঙের কোপ পড়ছে, কিন্তু প্রভুভক্ত সেই পশু তাতে ভ্রুক্ষেপ করছে না। একটা চাপা গোঁ গোঁ শব্দ করে সুলতা মাটিতে পড়ে গেল। পাকরু যখন তাকে ছেড়ে দিয়ে হিমে ভেজা মাটিতে মুখের রক্ত ঘষছে, শিবা সভায় তাকিয়ে দেখল সুলতার দেহে আর প্রাণ নেই। ঘাটটা অস্বাভাবিকভাবে কাত হয়ে পড়ে রয়েছে। একটা অস্ফুট শব্দ করে কম্পিত পায়ে টলতে টলতে সে বাড়ির ফটকে এসে মূর্ছিত হয়ে পড়ল। সমস্ত বৃত্তান্ত শুনে পুরকায়স্থ গৃহে হইচই পড়ে গেল। পরদিবসে সকাল থেকেই লাল পাগড়ি আর প্রজাদের ভিড়। পুলিশের বড় সাহেব সকলকে জেরা করে জবানবন্দি নিয়ে মহামারী কাণ্ড বাঁধিয়ে তুলল। প্রজারা কিন্তু নিজেদের জমিদার পরিবারটিকে খুব ভালোবাসত। তাদের জবানবন্দি এদের পক্ষেই থাকলো। ঘোষাল বাড়িতে সুলতার বাপ মা শোকে অধীর হয়ে হাঙ্গামা শুরু করেছিল বটে, কিন্তু পুরকায়স্থদের দিকে গোটা তালুকের প্রতিটি রায়তের পক্ষপাতিত্ব থাকাতেই হোক, অথবা জলে বাস করে কুম্ভীরের সঙ্গে বিবাদের ফল চিন্তা করেই হোক, তারা নিজেদের মেয়ের কুকীর্তি চাপা দিয়ে ঘটনা এখানে আপোষ করে নিল। পুলিশ সাহেব প্রবীণ এবং বুদ্ধিমান লোক। সে এই কুৎসা নিয়ে ঘোষাল বাড়িকে আর অযথা জেরা করল না। বিশেষত মরণ আঘাত যেখানে একটি মনুষ্যতর জীবের থেকে এসেছে, সেখানে দোষী হবে কে? সুলতার বাপ লাশ জ্বালাবার অনুমতি পেল। কালী পুজোর রাত্রিরে গভীর অমাবস্যার মধ্যে দুই পরিবারের লোকজন এবং অপরাপর শখানেক লোক জড়ো হয়ে ওই রাক্ষসীর মৃতদেহ জ্বালিয়ে ফেলল। দেহ 90% দগ্ধ হয়ে যাওয়ার পর যখন আগুনের ধোঁয়া সাদা থেকে প্রায় কালো হয়ে এসেছে, উপস্থিত লোকেরা যখন ক্লান্ত হয়ে একটু বসে পড়েছে, হঠাৎ পাকরু বসা থেকে শটান উঠে দাঁড়িয়ে পড়ে মুখে ভীষণ ভীতিসূচক আওয়াজ করে উঠল। শ্মশানের চারদিকের লম্বা গাছের মাথাগুলি যেন হঠাৎ ঝোড়ো হাওয়ায় নড়তে শুরু করল। কুকুরটা এইবার পেটের ভিতরে লেজ ঢুকিয়ে দুর্বদ্ধভাবে মরা কান্না আরম্ভ করল। গায়ের ঝুমরি নদীর তীরে এক মুসলমান ফকির বাস করত। লোকজন এক বাক্যে ফকির বাবা বলে তাকে চিনত। দাহ সংস্কারের সময় কিছুটা তফাতে সেও উপস্থিত ছিল। কুকুরের চিৎকারে লোকেরা ততটা অবাক না হলেও এই ফকির কিন্তু কিছুটা বিচলিত হয়ে এদিকে ওদিকে তাকাতে শুরু করলো। তার এই কান্না একেবারেই স্বাভাবিক বোধ হচ্ছে না। পাকরুর দেহের সমস্ত রোমকূপ শিহরিত হয়ে উঠেছে। তার চার পা ঠক ঠক করে কাঁপছে। চিতার কালো ধোঁয়ার মধ্যে থেকে
আরও কৃষ্ণবর্ণ একখানি লিকলিকে ছায়া শরীর লাফিয়ে নেমে এলো ভূমিতে। কুকুরটা কাঁপতে কাঁপতে অবসন্ন হয়ে মাটিতে বসে পড়ল। ছায়ামূর্তিটার চোখে তখন মৃত্যুর হিমশীতল ঘোর। সে সামনে দণ্ডায়মান কারুকে লক্ষ্য না করে এলোমেলো পদবিক্ষেপে এগিয়ে চলল গায়ে ফেরার পথ ধরে। হাঁটতে হাঁটতে সে এসে পৌঁছল জমিদার বাড়ির ফটকে। বাড়ির খাঁচাবন্দি পাখিগুলো ডানা ঝটপট করে চেঁচামেচি শুরু করে দিল। বিউড়িতে খোট্টা দ্বারপাল খৈনি ডলছে। বামুন ঠাকুর রাতের রান্নার জন্য উঠানে কাঠ ফাটছে। কাজের লোকেরা যে যার কাজ করছে। এদের সকলের মুখের সামনে দিয়ে সুলতার বুভুক্ষ প্রেতাত্মা ঢুকে পড়ল বাড়ির একেবারে ভিতরের দোমহলায়। দারোয়ান লক্ষ্মীপ্রসাদ হঠাৎ নাকে একটা গন্ধ পেল। গন্ধটা ভাষায় বোঝানো সম্ভব নয়। কোনো বাক্সে বা ঘরে বহু প্রাচীনকালের সামগ্রী স্তূপ করা অবস্থায় আবদ্ধ থাকলে তার যেমন একটা ভ্যাপসা গন্ধ জন্মায়, ঠিক সেই রকম একটা তীব্র এবং তীক্ষ্ণ আঘ্রাণ। সেই ঘ্রাণ নাকে প্রবেশ মাত্র এক মুহূর্তের জন্য লক্ষ্মী যেন দুর্বল হয়ে পড়ল। তার হাতের নেশাদ্রব্যটি হাত থেকে খসে পড়ল। এর কোনো কারণ সে ধরতে পারল না এবং পরক্ষণে দ্বিগুণ উৎসাহে খৈনি নিয়ে বসল। দোমহলা হলো প্রকাণ্ড বৃহৎ একখানি প্রাঙ্গণের মতো ঘর। তার অনেকগুলি ভাগ, কিন্তু কোনোটি স্বতন্ত্র নয়, বরং সংলগ্ন। একদিকে বসার স্থান, সেটি মূল্যবান গদিযুক্ত কৌচ, প্রকাণ্ড ফিরোজা ঝাড়লণ্ঠন, একখানা কোষ্ঠী পাথরে যক্ষিণীর মূর্তি, সুদৃশ্য রঙিন গালিচা, সেগুন কাঠের কাঠামো বন্দি বিরাট বেলুচি আয়না, রূপার কাজ করা গড়গড়া প্রভৃতি দিয়ে সুসজ্জিত। আরেকদিকে পূজাঘর, সাদা পাথরের তৈরি বিগ্রহ, কাঁসা পেতলের পূজার্চনার তৈজসপত্র পঞ্চপ্রদীপে আর চন্দনে সুরভিত। একেবারে শেষের দিকে প্রজাদের নালিশ জানাবার মহল। সেই স্থানে কাঠের দুইখানি কেদারা, মাটিতে শতরঞ্জি, থেলো হুঁকা, জলের তিনখানা কুঁজো প্রভৃতি। সুলতার প্রেত মোহগ্রস্ত চক্ষে চতুর্দিকে চেয়ে চেয়ে দেখল। আতিপাতি করে প্রতিটা আসবাবপত্র ছুঁয়ে দেখতে লাগলো এবং এতক্ষণে তার বিহল মুখে সামান্য হাসির রেখা দেখা দিল। হয়েছে, এইবারে উপযুক্ত হয়েছে। এই ঘরই হবে আমার ডেরা। সব ছাড়খাড় করে দেব, তিলে তিলে মারবো সব শত্রুদের। সেদিন রাত্রিরে শ্মশান থেকে ফিরে চারটি নাকে মুখে খেয়ে যে যার শুয়ে পড়ল। প্রতিটি মানুষের শারীরিক তদুপরি মানসিক ধকল গিয়েছে প্রচুর। শিবা রাতে যখন নিজের কক্ষে শয়ন করতে যাচ্ছে, তখন জীবানন্দ পিছু ডেকে কইল, শোনো বাবা, এই কটা দিন আর একা শুয়ে কাজ নাই। আমার একটা সন্দেহ হচ্ছে। ফকির বাবাও সে কথাই বলেছিল। যাই হোক, মই আর বৌমার ঘরেই কয়টা দিন তুমি শোবে। আমিও বাকি পুরুষদের নিয়ে শয়ন করব। মেয়ে ছেলেরাও একত্রে শোবে। কেবল দারোয়ান তিনজন একজোট হয়ে প্রহরা দেবে, কথার অন্যথা না হয়। কথা অমান্য করার অবকাশ ছিল না। জীবানন্দের কথা সকলেই অক্ষরে অক্ষরে মান্য করত। সেই ব্যবস্থাই বহাল রইল। কিছুক্ষণ শয়নকক্ষে নিষ্ফলা অপেক্ষার পর সেই প্রেতিনী শিবার ঘর ছেড়ে পুনরায় দোমহলায় ফিরে এসে বিলীন হয়ে গেল। 2টি দিন নিরুপদ্রবে কেটেছে। পাকরু সেই রাতে দুয়ারের কাছে শুয়েছিল। লক্ষ্মী, শুকো আর রটন্তী তিনজন দারোয়ান মিলে একসাথে হেঁটে হেঁটে গোটা বাড়িটার পরিধি ধরে পাক দিয়ে চলেছে। পাকরু ঘরের দিকে মুখ করে শুয়েছে। তিনজন যখন আবার বাড়ির দক্ষিণ দিকে আড়াল হয়ে গেল, সহসা তার কানে এলো শিবার চাপা গোয়ানির শব্দ। সে কান খাড়া করে উঠে বসল। আবার একই শব্দ কানে এলো। কুকুরটা দুয়ারের পার্শ্ববর্তী জানালা দিয়ে এক লাফে ভিতরে প্রবেশ করল। আবার সেই গোঙানি, এবার আরো কাতর স্বরে। কুকুরটা ভীষণ ভয়ের সঙ্গে সেই শব্দ অনুমান করে এসে দাঁড়ালো দোমহলার ঝাড়বাতির নিচে। কেউ কোথাও নেই।
চারিদিকের বাতাসে কিসের যেন ফিসফাস গুঞ্জন। এক অচেনা ভ্যাপসা গন্ধ তার অতি সংবেদনশীল ঘ্রাণেন্দ্রিয়ে ছড়িয়ে পড়ছে। পাকরু পলকে পলকে চমকে উঠছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। হঠাৎ পিছনে ঘুরতেই তার চোখে পড়ল একটা আবছা ছায়ামূর্তি মাটি থেকে শূন্যে ভাসছে। তার চোখ দুটি আগুনের গোলার মতো লাল, শরীর থেকে ধূসর বর্ণ ধোঁয়া বেরোচ্ছে। কুকুরটি লেজ গুটিয়ে এক পা করে পিছোতে শুরু করা মাত্র সেই অপচ্ছায়া তার উপরে তীব্র জিঘাংসায় লাফিয়ে পড়ল। দারোয়ানেরা, গৃহের অপরাপর সদস্যরা তড়িঘড়ি ছুটে এসে লক্ষ্য করল এক ভয়াবহ দৃশ্য। কুকুরটার মুন্ডুটা ছিঁড়ে গড়াগড়ি খাচ্ছে গালিচার উপর। পাগুলিকে যেন শক্তিশালী চোয়ালের দ্বারা খণ্ড করে ফেলা হয়েছে। তার ধড়খানা হেলায় পড়ে রয়েছে কৌচের উপরে। গোটা ঘরে বইছে টাটকা রক্তের স্রোত। শিবা প্রিয় কুকুরের এমন ভয়ঙ্কর পরিণতি চাক্ষুষ করে আতঙ্কে সেঁটিয়ে গেল। তার দু চোখে তপ্ত অশ্রুর ধারা, হৃদযন্ত্রের রণদামামার গতি। কে তার সাথের এই বীভৎস পরিণামের জন্য দায়ী? কে সেই নৃশংস ঘাতক যার কাছে শারীরিক পরাক্রমে পাকরুর মতো কুকুর পরাস্ত হলো? তবে তবে কি এই নিষ্ঠুর এবং অদ্ভুত হত্যাকাণ্ডের পর প্রত্যেকের হৃদয় অবসন্ন হয়ে পড়েছিল। তারা একত্রে বসে এই নিয়ে আলোচনা করছে, এমন সময়ে রটন্তী প্রসাদ ছুটতে ছুটতে এসে মহানদের কানে কিছু বলা মাত্র সে ব্যস্ত সমস্ত হয়ে দৌড়ে অলিন্দের জাফরের কাছে এসে দেখল ছাতের কড়ির থেকে পোষা পাখিদের পিঞ্জরগুলি ঝুলছে, কিন্তু একটিও খাঁচার ভিতরে একখানিও পাখি জীবন্ত নেই। পিঞ্জরাবদ্ধ প্রাণীগুলি অবিকৃত অবস্থাতেই যেন প্রবল আতঙ্কে মরেছে। তাদের চোখের সামনে তারা ভীষণ ভয়ের কিছু একটা দেখেছে এবং তা দেখা মাত্রই তাদের ক্ষুদ্র হৃদয় স্তব্ধ হয়ে পড়েছে। গায়ে পুরকায়স্থদের পাল্টি ঘর হলো বাড়ুজ্জেরা, এই হোগলামারি করতালুকের দ্বিতীয় ক্ষুদ্র জমিদার। এই পরিবারের প্রধান অম্বিকা বাড়ুজ্জের আন্তরিক বাসনা ছিল শিবানন্দের সঙ্গে নিজের একমাত্র মেয়ের বিবাহ দেয়, কিন্তু শিবার পরিবারের তরফে কোনো ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেল না। এর কিছু কারণ ছিল। পুরকায়স্থরা ভূস্বামী হলেও কখনোই প্রজাদের প্রতি অবিচার বা জুলুম করত না। বাড়ুজ্জেরা তত বড় কিছু জমিদার না হলেও প্রভূত অর্থের মালিক এবং ততোধিক অত্যাচারী। সামান্য যে কয় ঘর প্রজা তাদের ছিল, তারা মাঝে মাঝে মহানন্দের কাছে এসে কান্নাকাটি করত। এই সকল কারণেই এই বিবাহে চূড়ান্ত বিমুখ ছিল এই তরফের সবাই। ফলে সম্পর্কটা দাঁড়ালো শত্রুর মতো। পরের দিন মহানন্দ অনুরোধ করে ফকির বাবাকে একবার ডেকে পাঠালো। ফকির যখন গৃহের অভ্যন্তরে প্রবেশ করতে যাচ্ছে, এমন সময় অম্বিকা বাড়ুজ্জে নিজের কয়েকজন লেঠেল সমেত তার পথরোধ করে দাঁড়ালো। এরা খণ্ডঘোষ এলাকার লেঠেল, নৃশংস এবং দুর্দান্ত। পুরকায়স্থদের পোষা লেঠেল ছিল না। অম্বিকা জীবানন্দের দিকে চেয়ে কইল, আর তো আর জীবানন্দ মশাই, আমি আপনাকে অন্তত ধার্মিক বলেই জানতুম। মনে হতো না এই লোকটি নিদেন পক্ষে ভণ্ড জুয়াচোর নয়। সেই আপনি আজ হিঁদুর অন্দরমহলে একজন মুসলমানকে ঢোকাচ্ছেন। ছো ছো ছো। শুনুন মশাই, আপনারা ভেতরে ভেতরে যা করুন আমাদের কিচ্ছু যায় আসে না, কিন্তু ধর্ম নিয়ে অনাচার হলে কিন্তু দেশ ছাড়া করব, এই বলে রাখলেন। আমরা ব্রাহ্মণ বংশের লোক, ধর্ম রক্ষা করা আমাদের কর্তব্য। আর হ্যাঁ জীবানন্দ মশাই, আপনাদের বংশের ছেলেটিকে তো ভালো বলেই ধারণা ছিল, কিন্তু সেই ছেলেই নাকি ওই ঘোষাল বাড়ির মেয়েটির সাথে, যাকে বলে কি যেন বলে, আরে এই নিতাই বল না। হুজুর, পিরিম জমে গিয়েছিল। জীবানন্দকে সকলে অতি মান্য করে। তার সম্মুখে এমন দুর্বাক্য উচ্চারণ করার কথা কেউ স্বপ্নেও চিন্তা করতে পারে না।
আজ অবস্থা দুর্বিপাকে একজন লেঠেল অবধি কুবাক্য কয়ে গেল। মহানন্দের মুখ লজ্জায় অধোবদন হয়ে রইল। ফকির ফিরে গেল। গোটা মহলে একটা মৃত্যুপুরীর নৈশব্দ চেপে বসে রইল। কিসের যেন একটা অশুভ ইঙ্গিত চারিদিকে কানাকানি করে চলেছে। জীবানন্দ সমস্ত ব্যাপার বুঝে নিশ্চুপ হয়ে গেল। কাউকে কিছু না বলে শোবার ঘরের দেরাজের ভিতর থেকে একতাড়া পুরানো জমিদারি মামলা সংক্রান্ত দেওয়ানির নথিপত্র বের করে আতি পাতি করে কি যেন খুঁজতে শুরু করলো এবং প্রায় এক প্রহর ধরে সন্ধানের পর তার ঠোঁটে হালকা সন্তুষ্টির ভাব ফুটে উঠল। একটা ডাকের রঙিন কাগজে খসখস করে কিছু লিখে হাঁক দিলে, লক্ষ্মী। দেউড়ির দারোবানদের মধ্যে সুখবাহাদুর সর্বাপেক্ষা প্রাচীন হয়েছে। বয়স আন্দাজ 57-58 হবে। সেদিন রাতে প্রহরা দিতে দিতে প্রায় শেষ রাত্রির দিকে শুকো বড্ড পরিশ্রান্ত হয়ে পড়েছিল। বাকি দুইজন যখন বাড়িটাকে আবার চক্কর মারতে চলেছে তখন শুকো দাওয়ার উপর বসে জিরোতে লাগলো। লক্ষ্মী তার উদ্দেশ্যে শুধালো, কি চাচা, বসলে যে বড়? আর পারছি রে বাপ, একটু জিরিয়ে নি। তোরা বরং আর একবার ঘুল্লা দিয়ে আইখন। না না চাচা, ঘুল্লা দিলে একসাথেই দেবো। বড় কর্তার কথা মনে রয়েছে তো? রয়েছে রে বাপ, রয়েছে। আমার কিছু হবে না, আমি বুড়ো মানুষ। তোরা যা দেখি। একটু ইতস্তত করে অনিচ্ছা সত্ত্বেও লক্ষ্মী আর রটন্তী টহল দিতে দিতে অন্যদিকে চলে গেল। শুকো দেউড়িতে রাখা বেলকষের হুঁকোটা তুলে নিয়ে কিঞ্চিত ধূমপানের মানুষে দেশলাইটা ঠুকছে এমন সময় বাড়ির পিছন থেকে একটা ভয়ার্ত আর্তনাদ ছিটকে এলো এবং সেই সঙ্গে লক্ষ্মীর আতঙ্কমাখা চিৎকার, চাচা! শুকো হুঁকোটা ফেলে এক লাফে উঠে দাঁড়িয়ে সেই দিক লক্ষ্য করে ছুটল। চাচা গো! এই যাই। শুকো যখন ভদ্রাসনের পিছনে পৌঁছে গিয়েছে তখন আবার সে এক চিৎকার। চাচা গো! কিন্তু এইবারের আর্তনাদটা শোনা মাত্র শুকোর সর্বশরীর কাঁটা দিয়ে উঠল। তার থেকে হাত 2-4 দূরত্বের চিৎকারটা, কিন্তু তার আশেপাশে ত্রিসীমানাতেও কেউ নেই। তবে শূন্য বাতাসে এ চিৎকার আসছে কোথা থেকে? এ তো লক্ষ্মীর কণ্ঠ। কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। বাম দিকে চোখ ঘোরাতেই নজরে এলো একটা মসীকৃষ্ণ বর্ণ ধোঁয়ার পিণ্ড খুব দ্রুত মানুষের মতো আকৃতি পরিগ্রহ করছে। তার চোখে আগুনের ফুলকি। শুকো টের পেল সেই সন্ধিক্ষণ আজ আসন্ন। তার গলা তীব্র পিপাসায় শুকিয়ে উঠছে, আওয়াজ করার ক্ষমতা নেই। এক লহমা প্রতীক্ষা করেই সে প্রেত মূর্তি ঝাঁপিয়ে পড়ল তার উপর। বাকি দুইজন ঘুরে এসে খেয়াল করল শুকো দেউড়িতে বসে নেই। লক্ষ্মী ভারী অসন্তোষ প্রকাশ করে বলল, চাচার এই কেমন মতি বলো দেখি ভাইয়া? বড় কর্তা পই পই করে কইলেন যে আলাদা আলাদা না থাকতে। তো চাচা! বাক্য শেষ হবার পূর্বেই রটন্তী ভয়ানক চিৎকার করে উঠল। তার অঙ্গুলি যেই দিকে নিবদ্ধ রয়েছে সেই দিকে নজর করে লক্ষ্মীর প্রাণ উড়ে গেল। শুকোর মুন্ডটা পাকুড় গাছের তলে পড়ে রয়েছে। দেহটা উল্টো হয়ে অবিন্যস্ত ভঙ্গিতে ছড়িয়ে পড়ে রয়েছে। তাজা রক্তের অবিরত ধারা তখনও ধরের থেকে ভলকে ভলকে বেরিয়ে আসছে। রটন্তী 2 বার বমন করার মতো শব্দ করে বেহুঁশ হয়ে পড়ল। লক্ষ্মীপ্রসাদ ঠক ঠক করে কম্পিত শরীরে কোনোভাবে দৌড়ে এসে জীবানন্দের ঘরে ঢুকে জ্ঞান হারালো। পুলিশের সেই বড় সাহেব এসে তদন্ত করলেন পুরো দমেই, কিন্তু আততায়ী সম্পর্কে কোনো আলোকপাত হলো না। অচেনা পায়ের কিছু গভীর এবং গুরুভার চিহ্ন পাওয়া গেল বটে, কিন্তু প্রথমত এত বিশাল পদচিহ্ন কোনো মনুষ্য শরীরধারীর হতে পারে না। দ্বিতীয়ত ছাপগুলি মৃতদেহের আশেপাশেই কেবল পাওয়া গেল, অথচ আর কোথাও নেই। যেন হত্যাকারী আসেও নি, যায়ও নি, শূন্য থেকে প্রকট হয়েছে। 2টি মৃত্যু, মৃত্যু নয় হত্যা। একটি মানুষ, অপরটি সারমেয়।
দুটি হত্যাই ভয়াল এবং নৃশংস। সর্বক্ষণ মৃতদেহ এবং অপরাধী নিয়ে নাড়াচাড়া করা পুলিশকর্তাই যেখানে লাশগুলি দেখে অসুস্থ বোধ করছে, সেইখানে সাধারণ গৃহস্থ ছাপোষা লোকেদের মনে কী মনোভাব চলছে তা আন্দাজ করা নিতান্ত দুরূহ নয়। একটা অব্যক্ত ভীতি রাত হলেই সকলকে গ্রাস করছে। মহানন্দ সব দেখে শুনে কচুদহের থেকে পদ্মগুনিনকে ডেকে পাঠালো। পদ্মগুনিন এসে বৈঠকখানায় আসন পেতে বসল। বাড়ির সকলে তাকে ঘিরে দাঁড়ালো। এটা ওটা দেখে সবার কথা শুনে পদ্ম কইল, এমন পাষণ্ডের মতো নিষ্ঠুর শয়তান প্রেতাত্মা আমি পূর্বে দেখিনি। তবে দুশ্চিন্তা করিস নে, আমি একে জব্দ করে ছাড়ব। গুনিন মহানন্দের পানে চেয়ে বলল, এই বেলা যা বলি শুনে রাখ বাছা। তুই আমাকে ডাকিয়েছিস, আমার কালকের যজ্ঞে তুই হবি আমার সংকল্প। আজ থেকে কাল কেবলমাত্র সাবু মাখা আর ফল খেয়ে থাকবি। আমি কাল দ্বীপ্রহরে হাজির হব সব উপাচার নিয়ে। বাড়ি থেকে বেরোবি না, কারণ তোকে সংকল্প ব্যতীত যোগ্য হয় না। গুনিন চলে গেল। গৃহের লোকেরা অনেকখানি আশ্বস্ত বোধ করল। তারা এইটুকু বুঝতে পারছিল এই শয়তানি মানুষকে একা পেলে তাকে তৎক্ষণাৎ হত্যা করে, কিন্তু একসাথে থাকলে সে কেন জানি সামনে আসে না। ঠিক কী পন্থায় সে নরহত্যা করে তা জানা না থাকলেও এই যোগসূত্রটুকু বোঝার পরে লোকজন সামান্য হলেও নিশ্চিন্ত বোধ করল। বৈঠক ঘরের দৈত্যাকার ঘড়িটার পেতলের সুঁই দুটি রাত 10টার কক্ষে প্রবেশ করল। আজ দারোবানেরা রাত প্রহরায় নিযুক্ত নেই। তারা বড় কর্তার সঙ্গে শয়ন করেছে। মহানন্দ, শিবার মাতা করুণাময়ী এবং শিবা একটি ঘরে, এবং অন্যান্য কর্মচারীরা নিম্নস্থ একটি স্বতন্ত্র কক্ষে। যখন মোটামুটি সকলেই নিদ্রালু হয়ে পড়েছে, হঠাৎ বাইরে একটা খুট করে শব্দ পাওয়া গেল। জীবানন্দ নিদ্রাজড়িত স্বরে শুধল, ও কিসের আওয়াজ রে? ঠিক ঠাউর হলো না যেন, তবে কানে এলো। রটন্তী ঘুমিয়ে পড়েছে। লক্ষ্মী ভ্রু কুঞ্চিত করে দ্বিধাজড়িতভাবে বলল, কর্তা, মনে হচ্ছে দরজার শেকল খোলার আওয়াজ। হয় বাইরের অলিন্দের পানির দুয়োরটা, আর নয়তো কি মহির ঘরের শিকল? হ্যাঁ কর্তা, এমনটাই মনে হচ্ছে। বলিস কি বেটা, সে কেন দৌড় খুলবে এই রাত দুপুরে? বিশেষত আমি নিজে যখন বারবার করে। না, একটিবার দেখতে হচ্ছে। ভয় নেই কর্তা বাবা, আমি উকি মেরে দেখেই ফিরে আসছি। খুব সাবধান লক্ষ্মী, তেমন কিছু হলেই হাঁক দিবি যেন। আজ্ঞা। লক্ষ্মীপ্রসাদ মনে মনে ভীত হলেও বাইরে প্রকাশ করল না। সে যে এই বাড়ির দ্বাররক্ষী, সেই কর্তব্যবোধ সে বিস্মৃত হয়নি। দুই ভাইয়ের শয়নকক্ষের মধ্যে দূরত্ব মোটামুটি 40 বড় কর্তার ঘর থেকে সোজা এগিয়ে তারপর দক্ষিণ দিকে বাঁক নিলেই মহানন্দের ঘর। লক্ষ্মী মাঝখানের লম্বা মতো টানা গলিটায় হাঁটতে শুরু করল। ডান দিকে ঘুরে টের পেল তার অনুমান একদম সঠিক। মহানন্দের ঘরের কবাট ফাঁক হয়ে রয়েছে। তার মধ্যস্থল দিয়ে কেরোসিন ল্যাম্পের হলদেটে তেরছা আলো এসে বেঁচেতে পড়েছে। এইবার লক্ষ্মী সামান্য ইতস্তত করল। শয়নরত অবস্থায় প্রভু গৃহে উঁকিঝুঁকি দেওয়াটা মোটেও শোভনীয় নয়, কিন্তু বর্তমানে যা বিপদ চলছে তাতে অগত্যা কি আর করা যায়। লক্ষ্মী দূরের ফাঁক দিয়ে শয্যার দিকে তাকানো মাত্রই আঁতকে উঠল এবং প্রচণ্ড ভয়ে বিস্ময়ে কাঠ হয়ে গেল। শয্যার উপরে বালাপোষ গায়ে দিয়ে 3 জনই নিদ্রামগ্ন রয়েছে, আর একটা বিরাট কালসর্পের ন্যায় ঘোর ছায়ামূর্তি মহানন্দের চারপাশে ঘুরে ঘুরে কি যেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখে চলেছে। আকস্মিক ত্রাসে লক্ষ্মীর কণ্ঠতালু শুষ্ক হয়ে উঠল। যে অপদেবতার অস্তিত্বের কথা কেবলমাত্র গল্পে লোককথায় শোনা যায়, আজ সেই সাক্ষাৎ সমন সত্য সত্যই তার 2 চক্ষের সামনে ঘুরে বেড়াচ্ছে।
তার চিৎকার করে ওঠার আগেই শয়তানটা ভোজবাজির মতো বাতাসে মিলিয়ে গেল। লক্ষ্মীর হাত পা শিথিল হয়ে নিঃশ্বাস প্রশ্বাস অত্যন্ত দ্রুত হয়ে এলো। সে ক্ষীণ কণ্ঠে জীবানন্দকে ডাকতে থাকলো, কিন্তু সে কণ্ঠ এতই অস্ফুট যে প্রায় শোনাই যায় না। লক্ষ্মী দেওয়ালে ঠেস দিয়ে মেঝেতে বসে হাঁপাতে লাগলো। লক্ষ্মী ফিরে না আসায় জীবানন্দ তখনও পুরোপুরি ঘুমায়নি। হঠাৎ বাইরে থেকে খুব নিস্তেজ এবং দুর্বল স্বরে লক্ষ্মীর ডাক কানে প্রবেশ করল। সেই কণ্ঠ পরিষ্কার বলে দেয় যে স্বরের মালিক কোনো কারণে ভীষণ ভয় পেয়েছে। জীবানন্দ কবাটের বাইরে এসে দাঁড়ালো এবং আবার লক্ষ্মীর গোঙানি এবং ডাক কানে এলো। স্বরটা কাছের থেকে দূরে চলে যাচ্ছে, যেন লক্ষ্মীকে কেউ টেনে হিঁচড়ে নিয়ে চলেছে। শোবার ঘরের বাইরেটায় বাতি নাই, ফলে চাপ চাপ আঁধার জমে রয়েছে। কিন্তু জীবানন্দ বুঝল যে লক্ষ্মী নেহাত খুব বিপদে পড়েই তাকে এভাবে কাতরভাবে ডাকছে। কণ্ঠস্বর লক্ষ্য করে এগোতে এগোতে আচমকা শোনা গেল একটা ভারী জিনিস পতনের মতো শব্দ, সেই সঙ্গে লক্ষ্মীর হাহাকার করা আর্তনাদ। জীবানন্দ আর থাকতে পারল না। সিঁড়ি দিয়ে যত জোরে সম্ভব দৌড়ে সেই শব্দের উৎপত্তি স্থলে এসে পৌঁছলো এবং হতভম্ব হয়ে দেখল অত বড় বৈঠকখানা খাঁ খাঁ করছে। এই প্রথমবার জীবানন্দ অনুভব করল যে কেবলমাত্র একটা স্বর অনুসরণ করে এত দূরে একলা আসা তার উচিত হয়নি। তাছাড়া লক্ষ্মী গিয়েছিল মহানন্দের কক্ষের দিকে, সে নিজের মহলে আসবে কেন? তড়িঘড়ি ফিরবার জন্য পা বাড়াতেই সে শুনতে পেল রক্ত জল করা মেয়ে মানুষের খিলখিল করা হাসির আওয়াজ। ভোরবেলায় লক্ষ্মী, মহানন্দ, শিবা এবং বাড়ির প্রতিটি মানুষ জীবানন্দের মৃতদেহ দেখে আঁতকে উঠল। তীব্র আক্রোশে শরীরটাকে টুকরো টুকরো করে ফেলা হয়েছে। কোনো সর্বনাশা অপশক্তি যেন নিজের শত জন্মের জিঘাংসা চরিতার্থ করেছে দেহটার উপর। মহানন্দ ছোট শিশুর মতো কাঁদতে কাঁদতে হা হুতাশ করে কইল, আমি গুণিনকে ডেকেছি, আমি যজ্ঞের আয়োজন করেছি, তাই বুঝি ওই নিষ্ঠুর পাপিষ্ঠা আমাকে হত্যা করতে এসে ভ্রান্ত হয়ে আমার দেবতার সমান নিষ্পাপ দাদাকে এমন জন্তুর মতন নৃশংসভাবে হত্যা করে গিয়েছে। শুধু আমি এর জন্য দায়ী। ভগবান কেন আমাদের একরকম দেখতে বানালেন? হা ঈশ্বর! পদ্মগুণিন এলো দ্বীপ্রহরের সামান্য পূর্বে। তার হাতে 2 থলি ভর্তি যজ্ঞের উপকরণ। সব কথা শুনে পদ্ম ক্রোধে অগ্নিশর্মা হয়ে বলল, হতভাগী সর্বনাশী ভেবেছে এসব করে ওর বিনাশ আটকাতে পারবে। আজ সন্ধ্যায় হবে ওই রাক্ষসীর শেষ সন্ধ্যা। আমি সাঁঝ বেলাতেই আমার আরাধ্যা দেবী মনসার আবাহন করব। মন্ত্রপুত পঞ্চমুখী পুষ্প নিবেদন করা মাত্র মহাশক্তি প্রকট হবেন। তারপর দেখে ওই শয়তানি কত শক্তি ধরে। আমাকে বহু সময় ঘুরে ঘুরে এইসব পূজার উপাচার সংগ্রহ করতে হয়েছে। ওইগুলি এই বাম দিকের ঘরটায় রেখে আয়। আমি ওই ঘরেই এখন কিঞ্চিত বিশ্রাম করব। ভয় নাই, আমাকে প্রহরায় রাখতে হবে না। সামান্য এক অশরীরী দ্বারা আমার বিশেষ হানি হবে না। কথা মতোই কাজ হলো। আজকের আকস্মিক দুর্ঘটনায় পরিবারের সকলের মনে যত বেদনাই থাকুক, ওই অদেখা নরঘাতনের কবল থেকে রক্ষা পাবার আশায় সকলে নীরবে পদ্মর আদেশ পালন করল। গুণিন পালঙ্কের পাশে ঘরের মেঝেতে কম্বল বিছিয়ে নিদ্রিত হলো। শোকের গুরুভার পাথর বুকে আঁকড়ে মহানন্দ স্ত্রী, পুত্র এবং বাকিদের নিয়ে পুলিশের সহায়তায় মৃতদেহ স্থানান্তর, সাফসাফাই প্রভৃতি কাজ সম্পন্ন করতে শুরু করলো এবং সব কাজ হয়ে গেলে সকলে মিলে বিকেলের পড়ন্ত রৌদ্রে খোলা ছাতে গিয়ে অপেক্ষা করা শুরু করলো। পুরকায়স্থদের এস্টেটের বৃদ্ধ নায়েব ষষ্ঠীচরণের পৌত্র 6.5 বৎসরের রঙ্গলাল সকাল থেকেই পিতামহের কাছে বায়না ধরেছিল যে শিবা দাদার বাড়িতে পুজো দেখতে যাবে, কিন্তু ষষ্ঠীচরণ সেই আবদার তৎক্ষণাৎ নাকচ করে দিয়ে বললে, বলিস কি রে হতভাগা, সে বাড়িতে পুজো দেখতে যাবি কেমন করে? জানিস নে সে বাড়িতে ভূত ধরেছে, তাদের বড় বিপদ। খবরদার অমন কথা মুখে আনিস নে যেন। রঙ্গলাল শুনল,
কিন্তু বুঝল না তাদের বিপদ ধরেছে, তবে তো বেশি করে যাওয়া প্রয়োজন। শিবা দাদাকে সে বড় ভালোবাসে, তার কিছু হয়নি তো? বিকেল একটু পড়তেই যখন তার মা উঠানে রান্না নিয়ে বসল এবং ষষ্ঠীচরণের বৈঠকে পাড়ার কয়েকজন বৃদ্ধ এসে জুটল, তখন সুযোগ বুঝে সে 6.5 বৎসরের দামাল বাড়ি থেকে লুকিয়ে দৌড় দিল জমিদার বাড়ির দিকে। পড়তিবেলার মুখে মহলে পা দিয়ে সে দেখল ঘরে কারোর সাড়া শব্দ নেই, তবে বোধ হয় শিবা দাদারা ছাতেই রয়েছে। সে লঘু পদে উপরে ওঠার সিঁড়ি বেয়ে যখন প্রায় 2 তলায় উঠে এসেছে, হঠাৎ মনে হলো তার নিচ তলায় একটা ঝোড়ো বাতাসের মতো কি যেন একটা দক্ষিণের ঘরখানিতে সবেগে ঢুকে পড়ল। কৌতূহলের বশে আবার অতি সন্তর্পণে নিচে নেমে সে চোখ রাখল কবাটের ফোকরে, আর সঙ্গে সঙ্গে তার ঘাড়ের রোঁয়া অবধি কাঁটা দিয়ে উঠল। একটা কৃষ্ণবর্ণ ধোয়ার কুণ্ডলী অনেকটা মানুষের আকৃতি ধারণ করে ঘরময় পাক খেয়ে চলেছে। লিকলিকে শরীর, উদগ্র হিংস্র মুখ, খোলা কেশ রাশি বিক্ষিপ্ত হয়ে হাওয়ায় ভাসছে। কি যেন খুঁজে চলেছে, কিন্তু কাঙ্ক্ষিত বস্তুটি খুঁজে পাচ্ছে না। এই রূপে বেশ কিছুক্ষণ সন্ধানের পর মূর্তি মিলিয়ে গেল। শিশুদের মন গড়া বা কল্পিত বস্তুর নাম করে ভয় দেখানো সহজ, কিন্তু বাস্তবে শিশুদের ভীতি বড়দের তুলনায় অনেক কম। মূর্তির অপসারণের পর যখন উল্টো দিকের কক্ষের থেকে পদ্মগুণিনের নাসিকা গর্জনের ধ্বনি রঙ্গলালের শ্রুতিগোচর হলো, তখন সে সতর্ক পদক্ষেপে সেই ঘরের দিকে এগিয়ে গেল। গুণিনের ঘরের দরজা ঈষৎ ফাঁক রয়েছে। সেইখানে চোখ লাগানো মাত্র রঙ্গলাল চমকে উঠল। সেই অদ্ভুত দর্শন মূর্তিটা এবার এইখানে প্রবেশ করেছে। চতুর্দিকে তাকিয়ে সে এসে থামল পুজোর বস্তুগুলির সামনে। এই চলমান মৃত্যুদূতের দৈহিক বল সম্পর্কে কোনো ধারণা তার ছিল না, কিন্তু পুজোর জন্য রাখা স্থূল এবং বিলক্ষণ ভারী থালা বাসনগুলিকে যখন শয়তানটা খোলামকুচির ন্যায় দুমড়ে মুচড়ে দিতে শুরু করলো, তখন এই দুরন্ত বালক প্রথম ভয় পেল। পুজোর উপকরণ সব ছড়িয়ে ছিটিয়ে গেল। ছায়া শরীরটা এইবারে গুণিনের শিয়রের কাছে দাঁড়িয়ে তার মাথার দিকে কিছু সময় নিমেষহীনভাবে চেয়ে রইল। তারপর হাসতে হাসতে ঘরের বাতাসে মিশে গেল। প্রায় সঙ্গে সঙ্গে গুণিন খোঁচা খাওয়া ব্যাঘ্রের মতো এক চিৎকার করে লাফিয়ে উঠে পড়ল। আওয়াজ শুনে ছাতের থেকে সকলেই হুড়োহুড়ি করে নিচে নেমে এসে দেখে পদ্মগুণিন ক্রোধে থরথর করে কাঁপছে। ঘোটা ঘরময় তোমড়ানো বাসন এবং ঘি মধু কাঠ ছড়িয়ে পড়েছে। পদ্ম দাঁতের দাঁত ঘষে কইল, সে শয়তানির এত বড় ধৃষ্টতা! সে আমার সঙ্গে মোকাবিলা করতে চায়। আমাকে স্বপ্নের মধ্যে সে শাসিয়ে গিয়েছে যে আমি যেন নিজের হাতে মন্ত্রপ্লুত পুষ্পার্ঘ্য দিয়ে দেবীর আবাহন না করি, নচেত সে আমার ওই হাত কেটে নেবে। একবার ভাবতে পারো তোমরা, এত বড় স্পর্ধা তার। বেশ, দেখি কার হাতের জোর। আজ প্রমাণ হোক। আমি পদ্মগুণিন বলছি, এই অবশিষ্ট যজ্ঞ প্রচার দিয়েই আমি যজ্ঞ সম্পন্ন করব। গোধূলি উত্তীর্ণ হতেই পূজা আরম্ভ হলো। মনসা দেবীর ঘট প্রতিষ্ঠা করে পদ্মবিধি মতো ক্রিয়াকরণ শুরু করলো। হঠাৎ কোথাও থেকে যেন দীর্ঘ একটা নিঃশ্বাস পড়ার শব্দ আসতে লাগলো। উপস্থিত সকলে তা পরিষ্কার শুনল। দুঃখ বা হতাশা নয়, ভীষণ ক্রোধে ফুঁসতে ফুঁসতে কেউ যেন পূজা পণ্ড করার আয়োজন করছে। গুণিনের পুষ্পার্ঘ্য নিবেদনের সময় যত এগিয়ে আসতে থাকলো, ততই গর্জনের তীব্রতাও বৃদ্ধি পেতে থাকলো। এই ফোঁসফোঁসানি শব্দটিকে পদ্ম এবং প্রত্যেকেই ওই শয়তান প্রেতাত্মার অসহায় আর বিফল আক্রোশ বলেই ভেবেছিল। ফলে তাদের ভুলটা ভাঙল বড় ভয়ঙ্করভাবে। পদ্ম পুষ্পার্ঘ্য হাতে নিয়ে চতুর্দিকে চোখ ফেরালো, আর কোনো আওয়াজ আসছে না। মানুষগুলো অবধি উত্তেজনায় শ্বাস বন্ধ করে রেখেছে। গুণিন মন্দর পড়া ফুল সজরে ছুড়ে দিল ঘটের দিকে। এতক্ষণের জমে থাকা মৃত্যু শীতল নিস্তব্ধতা এইবারে সশব্দে ভেঙে চুরমার হয়ে গেল। কোথা থেকে একটা বজ্র পড়ার মতো ভয়াবহ শব্দের সঙ্গে প্রতিটি মানুষ সভয়ে দেখল একটা নক্ষত্রবেগ ছায়ামূর্তি ফুলগুলিকে মাঝপথে যেন গিলে ফেলল।
বিস্মিত গুনিন উঠে দাঁড়ানোর চেষ্টা করতে সেই ছায়া এসে তাকে সবেগে ধাক্কা মেরে মেঝেতে চিতিয়ে ধরাশায়ী করল। মহা আতঙ্কিত হয়ে সবাই অনুভব করল যে একটা অদৃশ্য কিছু পদ্মগুনিনের ডান হাতটাকে কামড়ে ধরেছে। গুনিন চিৎকার করে তা ছাড়ানোর চেষ্টা করে চলেছে, কিন্তু সেই অশরীরী দৈহিক বল সাধারণ মনুষ্যদেহের তুলনায় অনেক অনেক বেশি। গুনিন অচৈতন্য হয়ে মাটিতে ঢলে পড়ল। ডান হাতটা ছিন্ন হয়নি বটে, কিন্তু পক্ষাঘাতগ্রস্তের ন্যায় চিরতরে অকর্মণ্য হয়ে গেছে। ছোট্ট শিশুকে কোনো একটা আশায় প্রলুব্ধ করতে করতে হঠাৎ তার গণ্ডদেশে সপাটে চড় মারলে তার মুখ এবং মনের ভাব যা দাঁড়ায়, পুরকায়স্থ গৃহের সদস্যদেরও সেই অবস্থাই হলো। পদ্মগুনিনের আসার পরে তাদের মনে ক্ষীণ ভরসা ফিরে এসেছিল, কিন্তু খোদ গুনিনের দশা দেখার পরে সে ভরসা সমূলে উৎপাটিত হলো। প্রতিটি মানুষ, নারী পুরুষ, বড় ছোট নির্বিশেষে যখন আতঙ্কে শুষ্ক হয়ে পড়েছে, সে সময় একটা অদ্ভুত পরিবর্তন দেখা গেল দারোয়ান লক্ষ্মীপ্রসাদের মধ্যে। সে আর ভয়ভীত নয়, বরং ভিতরে ভিতরে ফুঁসছে ওই বিভীষিকার মোকাবিলা করার জন্য। চাইছে একটিবার সেই চোমের মুখোমুখি হতে, যে তার দেবতুল্য মনিবের সম্পূর্ণ বিনা কারণে প্রাণহরণ করেছে। লক্ষ্মী সামান্য দ্বারপাল হলেও জীবানন্দের থেকে সে ভাইয়ের মতো স্নেহ পেয়ে এসেছে। একখানা পোক্ত বাঁশের লাঠি হাতে সে রাতে একাই মহলের বাইরে এসে দাঁড়ালো। মহানন্দ অনেকবার বাধা দেবার চেষ্টা করে দেখেছে, লক্ষ্মী সে কথা শুনল না। একটা মরিয়া জিত তাকে দানর মতো পেয়ে বসেছে যেন। তখন রাত্রির বেশি হয়নি, গা তখনও ঘুমিয়ে পড়েনি পুরোপুরি। জমিদার বাড়ির অন্দরে রাতের আহার চলছে। লক্ষ্মী 2খানা রুটি খেয়েছে, আর তারপরেই প্রহরা দিতে চলে গিয়েছে। হাঁটতে হাঁটতে লক্ষ্মী সময় অনুমান করার চেষ্টা করল। গাছের মাথায় রাতচরা পাখি তখনও ডাকা শুরু করেনি, পটপটি ফুল তখনও ফোটা শুরু করেনি। পাশের ঝুমরি নদীতে ছলাৎ ছলাৎ শব্দে কুলি মজুরদের রাতের শেষ নৌকা এসে ফিরল। মহলের ভিতর থেকে থালা বাসনের টুংটাং শব্দ আসছে। এখনও তাকে লম্বা সময় অপেক্ষা করতে হবে। রাতে আহার আনতে সকলে শয়ন করেছে। মহানন্দ শোবার পূর্বে 2 তলার দ্বারের আগল দিতে গেল, আর সহসা তার চোখে পড়ল নিচের তলায় যেন একটা ছায়ার মতো কি জিনিস ঘুরে বেড়াচ্ছে। মহানন্দের বুকটা ভয়ে ছ্যাঁত করে উঠল। এক মুহূর্তের মধ্যেই সেই পুঞ্জীভূত অন্ধকার রাশি নিচতলার খোলা জানলা দিয়ে বাইরের দিকে ধেয়ে গেল। মহানন্দ প্রবল ভীতিবশত দৌড়ে কক্ষে প্রবেশ করেই কবাট বন্ধ করতে যাচ্ছে, হঠাৎ তার মনে তীব্র ধিক্কার জন্মালো। এ কি করছে সে? ছি ছি! একটা দারোয়ান নিজের জান প্রাণ তুচ্ছ জ্ঞান করে তাদের প্রহরার জন্য খোলা অঙ্গনে রাত কাটাচ্ছে, আর সে বিপদে লক্ষ্মীর দিকে ধেয়ে যেতে দেখেও একটিবার তাকে সতর্ক অবধি করবে না? ছি! নিচে নামার বদলে কক্ষের লাগোয়া খোলা অলিন্দে দাঁড়িয়েও লক্ষ্মীকে ডাকা যেতে পারে, তবে অলিন্দের দিকেও একলা যাওয়া উচিত কর্তব্য হবে না। মহানন্দ শয্যার কাছে এসে ছেলেকে ধাক্কা দিয়েই কইল, শিবা, এই শিবা, শিগগির ওঠ একবার। শিবা ধড়মড় করে উঠে বসল। লক্ষ্মী শ্রান্ত হয়ে মূল ফটকে পিঠ ঠেকিয়ে বসে রয়েছে। অন্ধকারের পিণ্ডটি অলক্ষ্যে তার থেকে হাত বিশেক তফাতে একটা রঙ্গনের ছোপের পিছনে সে স্থির হলো। মূর্তিটা একবার মহলের পানে তাকিয়ে অবিকল মহানন্দের কণ্ঠে ডেকে উঠল, লক্ষ্মী। লক্ষ্মী যথার্থই পরিশ্রান্ত হয়ে পড়েছিল। হঠাৎ প্রভুর ডাক শুনে সে চমকে উঠে সাড়া দিল, এই যে ছোট কর্তা। উত্তর দেওয়া মাত্র লক্ষ্মীর মনে হলো তার শরীরটা যেন শিহরিত হয়ে উঠল। সামান্য বিলম্বেই আবার মহানন্দের স্বরে ডাকল রাক্ষসীটা, কোথায় রে লক্ষ্মী? লক্ষ্মী ভাবলে নিশ্চয়ই ঘরে কোনো বিপদ ঘটেছে। সে শটান উঠে দাঁড়িয়ে গলা আরো তুলে উত্তর করলে, কর্তা, আমি বড় ফটকে। রাক্ষসী এইবারে ঝোপের আড়ালে শিকারের জন্য প্রস্তুত হয়ে ঝুঁকে দাঁড়ালো। তার সুচাগ্র নখরগুলি থাবার থেকে মার্জারের ন্যায় বাইরে বেরিয়ে এলো। তীক্ষ্ণ দাঁতের রাশি ঝলক দিয়ে উঠল এবং
মহানন্দ যেন শুনতেই পায়নি এমনভাবে পুনরায় শুধালো, আরে ও লক্ষ্মী, সারা দিস নে কেন? বিস্মিত লক্ষ্মী এইবারে প্রায় উচ্চৈস্বরে চিৎকার করে বলতে গেল কিছু একটা, কিন্তু আচমকা তার পিছনে ফটকের দিক থেকে ভীষণ শক্তিমান একটা প্রশস্ত হাত এসে তার মুখ আষ্টে পৃষ্ঠে চেপে ধরল। কে পিছনে? কালীপদ মুখুজ্জে, নিবাস রায়তিকড়া। লক্ষ্মী ভয় এবং বিস্ময়ে কিছু সময় আবিষ্ট হয়ে থেকে সহসা সম্বিত ফিরে পেল। তার সামনে দাঁড়িয়ে রয়েছে দীর্ঘদেহী এক পুরুষ মূর্তি। গৌরবর্ণ, বলিষ্ঠ শরীর, প্রশস্ত স্কন্ধদেশ, দীপ্ত মুখ, কঠিন চিবুক, অথচ মোহময় স্নিগ্ধ দুইখানি চক্ষুতে বুদ্ধি, মেধা এবং পৌরুষ একত্রে ফুটে উঠেছে। এছাড়াও তার মধ্যে এমন কিছু একটা রয়েছে যার ফলে তাকে দেখলেই মনে ভরসা জাগে। না, আর কোনো ভয় নেই। তার পশ্চাতে একখানি বাঁশের লাঠি হাতে আরেকটি মানুষ, ভারী তাগড়া জোয়ান। উল্টো দিকের রঙ্গনের ঝোপের মধ্যে একটা আবঝা গর্জনের সঙ্গে হুড়মুড় শব্দ উত্থিত হলো। একটা ভারী কিছু যেন সেখানে লুকিয়েছিল এবং আচমকা পালিয়ে গেল। লক্ষ্মী বিহলভাবে শুধালো, আজ্ঞা আপনি মানে? তুমি বুঝি এই বাড়ির দ্বার রক্ষক? তোমার মতো সাহসী মানুষ আমি অতি অল্পই দেখেছি। জীবানন্দ পুরকায়েত মশাইয়ের সঙ্গে একটি মামলার সূত্রে আমার আলাপ। সে মোকদ্দমায় আমি এবং পুরকায়েত মশাই প্রজাদের স্বার্থ রক্ষার সপক্ষে সাক্ষী ছিলাম। সে মামলার কিছু দরবারি নকল এই বাড়িতে ছিল। তোমার মনিব সে দস্তাবেজেই আমার রায়দিগড়ার ঠিকানা পান এবং একখানি দীর্ঘ পত্র মারফত প্রায় সকল ঘটনা আমাকে অবগত করেন। হ্যাঁ হ্যাঁ, আমি সেই লেফাফা ডাকে দিয়ে এসেছিলাম। জীবানন্দ মশায়ের পত্র পাঠ মাত্র আমি আর বিলম্ব করিনি। আসতে যেটুকু সময় অবশ্য লেগেছে সেটুকুই। এই রাতে দেখলাম শেষ একখানা জনমজুরদের পানসি ছাড়ছে, তাতে উঠে বসলাম। তাকে খবর দিয়ে বলো কালীপদ মুখুজ্জে এসেছে। ঠাকুর মশাই, আমরা অনাথ হয়ে গিয়েছি। সেই রক্তলোলুপ পিশাচি ওই দেবতার মতো মানুষটারে ছিঁড়ে কুটি কুটি করেছে। এত বড় তালুকের 20খানা গায়ের লোক যার নামে পেন নাম ঠোকে, যার একটিও শত্রুর নাই, সেই ভগবান তুল্য। কালীপদর মুখে একবার মাত্র ঔদাসীন্য দেখা দিয়ে অদৃশ্য হলো। তার চক্ষু শানিত হয়ে উঠল, চিবুক কঠিনতর হলো। সেই সময় উপরের অলিন্দে আবছা আধারে দুইটি মানুষকে দেখা গেল। মহানন্দ চিৎকার করে বলল, লক্ষ্মী, লক্ষ্মী হুঁশিয়ার, নিচে কি একটা ছায়ার মতো নামতে দেখলাম। কালীপদ অনেকটা আত্মগতভাবে কইল, কানাই অন্দরে চল। খবর পেয়ে রাত্রির হওয়া সত্ত্বেও প্রত্যেকেই নিচে নেমে এলো। মহানন্দকে দেখে কালীপদ সবিস্ময়ে উঠে দাঁড়ালো। মহানন্দ বিস্ময়ের হেতু অনুমান করে বলল, মুখুজ্জে মশাই, আমি মহানন্দ পুরকায়স্থ। জীবানন্দ পুরকায়স্থ আমার দাদা। যদিও বয়সের ফারাক আমাদের নামমাত্র, আমি তার যমজ। দুই সহোদরের মধ্যে এতখানি সাদৃশ্য আমারই প্রথম দেখা। এই সাদৃশ্যই তো দাদার জীবন ছিনিয়ে নিল ঠাকুর। আমার ভাগের অপঘাত দাদাকে গ্রাস করল। ধীরে ধীরে খুঁটিনাটি প্রশ্ন করে প্রায় সমস্তটাই শুনল কালীপদ। সারা রাত্রি তার ভ্রুকুটি কুটিল হয়ে রইল। খুব ভোরে যখন সকলের নিদ্রা ভাঙল, তখন লক্ষ্মী, মহানন্দ, শিবানন্দ আর কানাই সর্দারের সঙ্গে চারপাশটা দেখতে বেরোল কালীপদ। চতুর্দিকে তীক্ষ্ণ নজর করতে করতে পিছনের পাকুড় গাছের তলে এসে কালীপদ থামল। তার লক্ষ্য নিবদ্ধ রয়েছে হিমে ভেজা মাটির উপরে অঙ্কিত কয়েকটা পায়ের ছাপের দিকে। দেখ কানাই, পায়ের চিহ্নগুলো বড় এলোমেলো। ফটকের দিক থেকে কেউ যেন হঠাৎ তড়িঘড়ি কিছু দূর এসেছে, তারপরেই থমকে দাঁড়িয়েছে, আবার হন্তদন্ত হয়ে এগিয়েছে।
ফের থমকে গিয়েছে, আর এইখানে এসে সে চিহ্ন অগোছালো হয়ে পড়েছে। ঠিক যেন কেউ পরিচিত লোকের স্বর পেয়ে পর 3 বার তাকে অনুসরণ করেছিল। শুকো? সম্ভবত ঠিক। শুকুকে ওই রাত্রিরে কেউ হয়তো তোমাদেরই গলা নকল করে ডেকেছিল। কথায় বলে বারবার 3 বার। রাত ভিতে এক ডাকে সাড়া দিতে নেই, নিশিতে ধরে। কিন্তু এক্ষেত্রে পুরো উল্টো ব্যাপার। 3য় বার সাড়া দিলেই সর্বনাশ। লক্ষ্মীর সময়ও আমি সঠিক সময় বাধা না দিলেই হয়েছিল চিত্তির। শুকর বেলা তো দেখছি তাই ঘটেছে। হয়তো জীবনানন্দ মশাইয়ের সময়ও একইভাবে। তারপর ধরো এই কুকুরটা, সে তো শুনলাম রোজ রাতে তোমাদেরই সঙ্গে রাত প্রহরা দিত। তা সেদিন হঠাৎ সদর বন্ধ থাকা সত্ত্বেও জানালার ফোকর টপকে ভিতরে গিয়েছিল কেন? কুকুর এমনটি তখনই করে যখন সে তার প্রভুর কণ্ঠস্বরের ডাক শোনে। আচ্ছা লক্ষ্মী, এই ঘরে কোনো অনেক পুরানো কক্ষ রয়েছে যেটি বহুদিন উন্মুক্ত হয়নি? আছে ঠাকুর মশাই, বালাখানার ঘর আছে। সকলকে নিয়ে সেই ঘরের সামনে গিয়ে চাবি ঘুরিয়ে কুলুপ খুলে ফেলল কালীপদ। এক ধাক্কায় কবাট খোলা মাত্র একটা পুরানো ভ্যাপসা ঘ্রাণ সকলের নাকে পৌঁছল। কালীপদ সকলের উদ্দেশ্যে প্রশ্ন করল, এই যে পুরানো গন্ধটা তোমরা পেলে, খুব ভালো করে স্মরণ করে বলো তো, এই রকম ঘ্রাণ তোমরা নিতান্ত অকারণে বা অসময়ে কখনো অনুভব করেছো এর মধ্যে? আজ্ঞা ঠাকুর, মানে সঠিক মনে পড়ছে না। তবে ওই দাহ কাজের দিন, অর্থাৎ কালী পুজোর রাত্রিরে আমরা সবাই দেউড়িতে বসেছিলাম, তখন যেন এইরকমই একটা গন্ধ নাকে এসেছিল। বেশ, ওই আঘ্রাণ পাবার পর কি তোমার শরীর বেশ ভারী বা অবশ হয়ে পড়েছিল? হয়েছিল কর্তা, আলবাত হয়েছিল। আমি গন্ধখানা পাওয়া মাত্র আমার হাত অবশ হয়ে খৈনি পড়ে গিয়েছিল। উত্তেজনার বশে কথাগুলো বলেই মহানন্দের পানে তাকিয়ে লজ্জায় জিভ কাটল। কালীপদ কিছুক্ষণ একেবারে নির্বাক থেকে মুখ খুলল। মহানন্দের উদ্দেশ্যে বলল, আপনার গৃহে এক ভয়ানক অপদেবতা বাসা বেঁধেছে। তন্ত্রের পরিভাষায় এদের রক্ত কুঁড়ো বা কুঁড়োবাস বলা হয়। এরা নিজেদের সঙ্গে এক প্রাচীন গন্ধ বহন করে, অনেকটা নিশির মতো এদের চলাফেরা, কিন্তু শিকার পন্থা নিশির সম্পূর্ণ বিপরীত। এদের ডাকে 3 বার সাড়া দিলেই মরণ অনিবার্য। এরা দ্রব্যাশ্রয়ী, অর্থাৎ কোনো পার্থিব বস্তুকে আশ্রয় করে এরা লুকিয়ে থাকে, কিন্তু সে কোন বস্তু তা ধরা প্রায় অসম্ভব। আপনার গৃহেও সেই শয়তানি কোনো একটা বস্তুর মধ্যে আত্মগোপন করে রয়েছে, কিন্তু তা খুঁজে বের করার একটা বড় বাধাও রয়েছে। এই কুঁড়োবাস প্রেতাত্মারা ভীষণ ধূর্ত এবং মাত্রাতিরিক্ত হিংস্র। একটিবার যদি সে আঁচ করতে পারে যে আমরা তার অস্তিত্ব সন্ধানে প্রবৃত্ত হয়েছি, তবে সে তৎক্ষণাৎ সেই স্থান বদলে ফেলে নূতন বস্তুতে ভর করবে। তাই যে কোনো উপায়ে প্রথমবারেই এত বড় মহলের মধ্যে তার সঠিক বাসস্থানটি খুঁজে বের করা চাই। আমার কিছু একটা মনে পড়ব করেও যেন মনে আসছে না। এখন অবধি যতগুলো ঘটনা শুনলাম তার মধ্যে কি যেন একটা মিল রয়েছে, কিন্তু কিছুতেই ধরতে পারছি না। আর একটা কথা, এই কাজে আমার একজন স্বজাতীয় জুড়িদার আবশ্যক, একজন পবিত্র এবং তন্ত্রবিদ ব্যক্তি। লক্ষ্মীকে আমার কিছুক্ষণের জন্য চাই। লক্ষ্মী আর কানাই গায়ে বেরুল। কালীপদ ছাতে একখানা চৌপাইতে বসে বসে গভীর মনে চিন্তা করে চলেছে। হঠাৎ একখানা সুন্দর কচি মুখ চিলেকোঠার দিক থেকে চোখে পড়ল। কে ওখানে? আমি রঙ্গলাল। কালীপদ বাচ্চাদের ভীষণ ভালোবাসে। সে রঙ্গলালকে হাসি মুখে পাশে বসাতেই বালকের দ্বিধা দূর হলো। সে নিঃসংকোচে বলল, দাদু, তুমি কি সন্ন্যাসী?
রে অত বগা, আমারে বুঝি সন্ন্যাসী মনে হলো তোর? তবে যে শিবা দাদা আনন্দ করে বলল তুমি নাকি ভূত তাড়াতে এসেছো। দূর বেটা, ভূত তাড়াবো কেমন করে রে? আমি তো এসেছি তোদের গায়ে দুদিন থাকতে। ওসব ভূত প্রেতে আমার বড় ভয় করে বাপ। তবে শিবা দাদা কিচ্ছুটি জানে না। আগের বার যে সন্ন্যাসী এসেছিল তার জানো হাত কামড়ে দিয়েছিল ভূতে। আমি এসেছিলাম মনসা পুজো দেখতে। সন্ন্যাসীটি যখন ঘুমাচ্ছিল কি হয়েছিল সে কথা তুমি শুনেছ? তাই দেখে ঘুম থেকে উঠে সে কি ডাক্তার। হ্যাঁ দাদু, ভূত কি তোমারও হাত কামড়ে দিতে পারে? পারে বই কি। বালক একটু পাশে ঘেঁষে বসে শুধলো, দাদু, এই মনসা ঠাকুরই তো চাঁদ বণিকের শত্রুর, তাই না? আমি গল্প শুনেছি কতবার। ছি দাদু ভাই, শত্রু কেন হতে যাবে? ও তো পুজো নেবার জন্য মনসা দেবী ছল করেছিলেন মাত্র। কিন্তু মা মনসাই তো জিতে গিয়েছিল শেষ অবধি, গল্প শুনেছি যে। না দাদু ভাই, তা নয়। চাঁদ বণিকও কিন্তু ঠিক হারেননি। ভারী কঠিন পুরুষ ছিলেন। তিনি পূজা দিয়েছিলেন বটে, তবে কালীপদ বালকের সাথে কথা কইতে কইতেই নানা রকম চিন্তা জাল বুনে চলেছিল। নিজের শেষ কথাটি হঠাৎ শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করতেই সে এক লাফে উঠে দাঁড়ালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো দাদু ভাই, ঠিক। এতক্ষণ ধরে আধারে হাত ছেড়ে চলেছি, অথচ এই সোজা জিনিসটা চোখের সামনেই পড়ে রয়েছে। শাস্ত্রে সত্যি কথাই বলে, শিশুর জিহ্বাতে ভগবানের বাস। আজ তুমি আমার চোখ খুলে দিলে দাদু ভাই। অপরাহ্নে কালীপদ বাগানে ঘুরে ঘুরে 2-4টি উৎকৃষ্ট 12 মেশে গোলাপ ফুল পর্যবেক্ষণ করছিল। এমন সময় কানাইয়া লক্ষ্মী ঝুমরি নদীর ধার থেকে ফকিরকে নিয়ে উপস্থিত হলো। মহানন্দ বিস্মিত হয়ে বলল, এই যে ফকির বাবা, এ কি আপনার প্রয়োজন? এই আমার সহজাতীয় জুড়িদার। বড় বড় বিপদের কালে আনুষঙ্গিক হিসেবে কিছু উটকো ঝঞ্ঝাটও থাকে। সকলে মিলে যখন গৃহে প্রবেশ করতে যাচ্ছে, হঠাৎ একটা চেঁচামেচির শব্দে তারা ঘুরে দাঁড়িয়ে দেখল সঙ্গে 6 জন ডাকাতের মতো চেহারার লেঠেলকে নিয়ে হাজির হয়েছে দুর্দণ্ড প্রতাপ অম্বিকা। মহানন্দ মনে মনে প্রমাদ গুণে কালীপদকে শুষ্ক কণ্ঠে কইল, এই হতভাগা হচ্ছে অম্বিকে বাড়ুচ্ছে আমাদের শত্রুর ঘর। না জানি কি মতলবে লেঠেল নিয়ে হাজির হয়েছে আজ। অম্বিকার অধরষ্টে এক চিলতে ব্যঙ্গ মিশ্রিত হাসি খেলা করছে। সেই শয়তান পাঁচখাই কর্কশ্বরে কালীপদের উদ্দেশ্যে শুধালো, আপনিই তো সেই গুণিন যাকে বড় তরফ ডেকে পাঠিয়েছিল, তাই না? সব খবর পেয়েছি ইতিমধ্যেই। তা মন্তর যত ইচ্ছে কষে করুন, ক্ষতি নাই। কিন্তু বামুনের সন্তান হয়ে মুসলমানের ছেলেকে হিঁদুর ঘরের অন্দরে ঢোকাবেন, সেই মতলবেই হোগলা মারিতে অন্তত চলবে না। এইখানে ধার্মিক লোকজন বাস করে, অতঃপর এসব অনাচার গায়ের ভেতরে হতে পারবে না আমি থাকতে। আমি অম্বিকাচরণ বাড়ুজ্যে, 4 ভিতে 4খানা গা আমার এই পোষা লেঠেলদের দাপটে কাঁপে। এতগুলো ঘরে বামুন থাকতে তার জুড়িদার হিসেবে পছন্দ হলো কিনা ওই বেজাতের মানুষটাকে? কলি কলি, তোরা গিয়ে এই হতবাগা ফকিরটাকে আবার ঝুমরির পাড়ে ছুঁড়ে ফেলে দিয়ে আয়। এই হিন্দু গুণিনটাকে তাও থাকতে দিতুম, কিন্তু না, এটাকেও গায়ের বাইরে করে দে। প্রভুর আদেশে 6খানা সাক্ষাৎ জমের অনুচর মোটা লাঠি হাতে এগিয়ে আসতে থাকলো বাড়ির প্রবেশদ্বারের পানে। মহানন্দ অত্যন্ত অপমানিত, বিচলিত হয়ে অসহায়ের মতো অধবদনে দাঁড়িয়ে রয়েছে। কালীপদ গলাটা সামান্য খাঁকারি দিয়ে অম্বিকার চোখের দিকে তাকিয়ে বলল, আপনাদের হিসেবে জুড়িদার
আর একজন তান্ত্রিকের হিসেবে জুড়িদারের মধ্যে আকাশ পাতালের তফাৎ রয়েছে। ও কথা ছাড়ুন, আমাকে তাড়াতে চান জেনে বড় প্রীত হলাম, কিন্তু প্রশ্ন হলো আমাদের তাড়াবার মতো লোকবল কোথায় আপনার? আপনার কি বায়ু বিকার হয়েছে নাকি মশাই? চোখের ওপরে এতগুলো যমদূতকে দেখতে পাচ্ছেন না? এরা কি যথেষ্ট নয়? এই 6 জন মাত্র, এই মুষ্টিমেয় কয়েকখানা পিঁপড়ে আমার কানাই সর্দারের সামনে কতক্ষণ টিকবে? ঠিকঠাক মওড়াও তো নিতে পারবে না। কানাইয়ের তো একটা সম্মান রয়েছে। কালীপদর কথা শেষ হতেই তার পার্শ্বে কানাই এসে লাঠি ঠুকে দাঁড়ালো। পরনে খেটো ধুতি, গা আদুড়, মাথায় ঝাঁকড়া চুল, গোটা শরীরে বলিষ্ঠ পেশিগুলি কিলবিল করে বেড়াচ্ছে। কানাই বোধ হয় পৃথিবীর একমাত্র লেঠেল যার মুখে সবসময় হাসি লেগে থাকে। এত বড় স্পর্ধার কথা অম্বিকা ইহজন্মে শোনেনি কখনো। তিলমাত্র বিলম্ব না করে দাঁত কড়মড় করে তার অনুচরদের কালীপদের দিকে লেলিয়ে দিল। সেই কালান্তক দানবেরা ঝড়ের মতো কানাইকে ঘিরে ফেলল। কানাই লাঠি চালালো। কোমল নুনির পিণ্ডের ভিতরে সুতীক্ষ্ণ ছোড়া চালানোর ন্যায় দলটা 2 ভাগে বিভক্ত হয়ে পড়ল। 1 ভাগের 3 জন নিজেদের লাঠি দিয়ে আপ্রাণ চেষ্টা করছে কানাইয়ের লাঠিটাকে হটাবার, আর অপর 3 জন মাটিতে রক্তাক্ত হয়ে চিতিয়ে পড়ে রয়েছে। কারোর দাঁতের পাটি ভগ্ন হয়েছে, কারোর হাত। কালীপদর কথাই সত্য, ন্যূনতম মহড়া নেবার সময়টুকুও তারা পায়নি। সুদক্ষ জাত লাঠিয়াল রায় দিঘড়ার জল মাটিতে লালিত কানাই সর্দারের হাতে সামান্য লাঠি সর্বনাশা বজ্রের ন্যায় প্রতিপক্ষের প্রতিটি লক্ষ্যকে বিদ্ধ করেছে। 6 জন ভয়ানক আহত মানুষের ছটফটানি আর গুঙানির আওয়াজ শুনে অম্বিকা বাড়ুজ্যের ধর্ম এবং গাঁয়ের প্রতি দায়িত্ব সম্পূর্ণরূপে বিস্তৃত হয়ে পড়িমড়ি করে দৌড় লাগালো বাইরের রাস্তার দিকে। কালীপদ মুচকি হেসে কানাইকে বলল, কিরে, কি বুঝলি? নেহাতি শিশু কর্তা বাবা, ছোকরাদের আরো অভ্যাসের প্রয়োজন। মুখুজ্জে মশাই, আপনি কেন বেছে বেছে আমাকেই নিজের সঙ্গে রাখতে চাইছেন তা জানি নে, তবে আমি জীবনানন্দ মশাইয়ের মিত্রস্থানীয় ছিলেন। এবারের মঙ্গলকাঙ্ক্ষী আমি। তত অধিক বিদ্যে আমার নাই, তথাপি আমার দ্বারা যদি কণামাত্র উপকার সম্ভবে তবে নিজেকে ধন্য জ্ঞান করব। আপনাকে এই কাজে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ করেছি, তার একটা বিশেষ কারণ রয়েছে ফকির সাহেব। আপনি প্রাচীন ইসলামী পবিত্র শাস্ত্র চর্চা করেছেন নিশ্চয়ই। আপনি কি তৈমুর বংশীয় সম্রাট বাবর শাহের ভগ্নী গুলবাদান বানু বেগমের দ্বারা রচিত ক্লিলাসায়ে হসরু বা পুঁথিখানি অধ্যয়ন করেছেন? সে কি মুখুজ্জে মশাই, আপনি সে গ্রন্থ অবগত আছেন? আমার ধারণা ছিল কোনো হিন্দু তান্ত্রিক সেই পদ্ধতি জানেন না হয়তো। হ্যাঁ, আমি ওখানে বিলক্ষণ চর্চা করেছি, কিন্তু আপনি ঠিক কি চান বলুন তো? সাহেব, আমি অঘরীর শিষ্য। আমার গুরুদেব হলেন রাজপুত বংশীয় মহারানা ভীমসিংহের বংশধর। তিনি একজন যথার্থ অঘরী ছিলেন বলেই হিন্দুয়ানি, মুসলমানি বা খ্রিস্টিয়ানির ঘোর তাকে বশ করতে পারেনি কখনো। তিনি নিজের তন্ত্রের মধ্যে সব কয়টি পদ্ধতির সমাবেশ ঘটিয়েছিলেন। এই দুর্দান্ত অশরীরীকে বিনাশ করতে হলে আমার একখানি বিশেষ তিলস্বী বস্তু আবশ্যক, এবং সে বস্তু আপনি প্রস্তুত করতে পারেন নিশ্চিত রূপে। তিলস্বী কিয়ামতি আমি তৈয়ারি করতে সক্ষম। কি সে বস্তু? আপনি সুলেমানি সুরমা প্রস্তুত প্রণালী বেশ জানেন তো? মুখুজ্জে মশাই, সুলেমানি সুরমা? তবে কি আপনি সন্দেহ করছেন যে এই ঘরে? হ্যাঁ ফকির সাহেব, আমি তাই সন্দেহ করছি। তন্ত্রবিদ্যার জগতে এই তিলস্বী পদ্ধতি হলো এক মহাশক্তিশালী আবিষ্কার। একাধারে তন্ত্র, অপর পক্ষে বিজ্ঞান, এই 2 মিলিয়েই এই শাস্ত্র তৈরি। বহুকাল পূর্বেই তারা শব্দ তরঙ্গ শনাক্তকরণের পদ্ধতি আবিষ্কার করে, এবং সেই প্রণালীতেই আবু হোসেনের স্বরে শিমশিম গুহার দ্বার উন্মুক্ত হতো। যাই হোক, আপনাকে সন্ধ্যায়
এই সুরমা তৈয়ারি করতে হবে। আমিও পারি, কিন্তু আমার মনঃসংযোগ তখন অন্যদিকে ব্যাপ্ত থাকবে। তাই বেশ ঠাকুর, আমি সুরমা তৈয়ারি চেষ্টা করব, তবে তার জন্য একখানা বস্তু আবশ্যক। কালীপদ মুঠি খুলে একখানা গোলাপ গাছের শেকড় তার সামনে তুলে ধরল। ফকিরের মুখে প্রশংসা মিশ্রিত হাসি খেলে গেল। দোমহলের ভিতরে প্রবেশ করে কালীপদ মহানন্দের উদ্দেশ্যে অত্যন্ত চাপা স্বরে সতর্কভাবে চতুর্দিকে একবার চেয়ে নিয়ে কইল, শুনুন কায়েত মশাই, আজ সন্ধ্যায় আমি একখানি হোম করব এই ঘরে। এই দুষ্ট আত্মাকে বিতাড়ন করতে গেলে আপনাকে খুব গোপনে একটা কাজ করতে হবে। তবে এখন নয়, আমি তখনই আপনার কানে কানে বলে দেবক্ষণ। জোরে বলা বিপদ আছে। সেই শয়তানি এই কথা একবার শুনতে পেয়ে গেলেই কিন্তু সব পরিশ্রম পণ্ড। মহানন্দ উত্তরে সম্মতিসূচক ঘাড় নাড়ল। কালীপদ মহল থেকে নিষ্ক্রান্ত হলো। মহানন্দ ভিতর বাড়িতে পা বাড়ানোর সময় মনে হলো তার ঠিক ঘাড়ের পিছনে কেউ যেন রয়েছে। মাথা ঘুরিয়ে সে দেখল মহলে দ্বিতীয় জনপ্রাণী নেই। একটা আশঙ্কায় মহানন্দ চিন্তিত হয়ে পড়ল। সেই সাক্ষাৎ কাল রাক্ষসীকে লুকোবার জন্যে কালীগুণেন একটু আগেই তাকে কথাগুলি অত্যন্ত রুদ্ধ কণ্ঠে প্রায় ফিসফিসিয়ে বলেছিলেন। শয়তানিটা শঠতা করে সেই সবই শুনে ফেলল না তো? দুশ্চিন্তার দোলাচলের মধ্যে মহানন্দ মহল ত্যাগ করল। কালীপদর নির্দেশে মহলের প্রত্যেকটি কাচের তৈরি বস্তুকে কাপড় দিয়ে মুড়ে রাখা হয়েছে। একখানিও কাচের অথবা কোনো চকচকে বস্তু রাখা চলবে না। নিচের মহলে ফকির বসে বিড়বিড় করে মন্ত্র পড়ে খল আর নুড়ি দিয়ে সুরমা তৈরি শুরু করলো। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া সুলেমান কর মাদাদ। কালীপদ একখানা আঁশ বটি নিয়ে টেপায়ের উপরে রেখেই উধাও হলো। আবার কিছুক্ষণ পরে এসে প্রবেশ করল। তার ক্ষিপ্রতা বৃদ্ধি পেয়েছে। এক সময় ফকির সাহেব মন্ত্রোচ্চারণ থামিয়ে মুখ খুলল। সুরমায় সুলেমানি প্রস্তুত মুখুজ্জে মশাই। কালীপদ ভিতরে ভিতরে অত্যন্ত উত্তেজিত হয়ে উঠল, কিন্তু বহিরঙ্গে তার প্রকাশ মাত্র নেই। নিচু হয়ে গুরুদেবকে এবং পরম শক্তিমান ঈশ্বরের উদ্দেশ্যে প্রণতি জানিয়ে একখানি পানের বোঁটায় করে সেই ঘন কৃষ্ণবর্ণ দৈব রসায়ন নিজের চোখের কোণে লেপন করল। ফকির সাহেবও কিছুটা সুরমা নিজের চোখে মেখে নিল এবং তার স্পর্শমাত্র একটা তীব্র ঝাঁঝালো কটু গন্ধে চোখ জ্বালা করে উঠল। খুব ঝাল মরিচকে যেন পিষ্ট করে চোখের তারায় ঘষে দেওয়া হয়েছে এমনই প্রদাহ হতে শুরু করল। মহলে অনেক মানুষজন দাঁড়িয়ে রয়েছে ইতস্তত। কালীপদর চোখও আরক্ত হয়ে রয়েছে জ্বলুনির ফলে। অতি ক্লেশে চক্ষু মেলে কালী নিম্নস্বরে একবার বলে উঠল, কায়েত মশাই, একবার এইদিকে শুনবেন। সে কথাটা তো জোরে বলা যাবে না, কানে কানে বলতে হবে, কারণ রাক্ষসীটা শুনে ফেলতে পারে। কালীপদ তাকে পূর্বেই তালিম দিয়ে রেখেছিল কি করতে হবে, কিন্তু তবুও আশঙ্কায় দুরু দুরু চিত্তে কয়েক পায়ে এগিয়ে এলো মহানন্দ। কালীপদ নিজের মুখ এগিয়ে তার কানের কাছে নিয়ে ফিসফিস করে উচ্চারণ করল, বৈঠত। মহানন্দ গুনিনের শেখানো মতোই বিদ্যুতের বেগে মাটিতে নিচু হয়ে বসে পড়ল আর তার মাথার উপর দিয়ে ক্ষিপ্র বেগে লাফ দিয়ে কালীপদ শূন্যে অদেখা কাউকে আষ্টে পৃষ্ঠে চেপে ধরে চিৎকার করল, ফকির সাহেব। ফকির চোখের পাতা মেলেই ভয়ানক চমকে উঠে দেখল তার সামনে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়েছে। মহানন্দ মাটিতে উবু হয়ে বসে রয়েছে, তার পিছনে প্রবল আক্রোশে ছটফট করে চলেছে এক হিংস্র দর্শন প্রেতিনীর বিভৎস অবয়ব এবং তাকে বজ্র কঠিন বেষ্টনীতে জাপটে রেখেছে কালীপদ মুখুজ্জে। রাক্ষসীটা অমানসিক শক্তিতে সেই বাঁধন কাটার চেষ্টা করছে, কিন্তু সে এও বুঝতে পারছে যে এ বড় কঠিন ঠাঁই। তার ভীষণ গর্জনের অভিঘাতে গোটা মহলটা থরথর করে কাঁপছে। সুলেমানি জাদু সুরমার অমোঘ শক্তিতে সে অদৃশ্য প্রেতাত্মা তাদের চর্মচক্ষে ধরা পড়ে গিয়েছে। মহলে উপস্থিত বাকি মানুষেরা সেই রক্ত জলকারা হুঙ্কারের সঙ্গে সঙ্গে দেখল একটা সচল অথচ অদৃশ্য কাকে যেন কালীগুণিন দুই সবল হাতের গ্রন্থিতে আটকে রেখেছে। তারা সবাই পিছিয়ে দাঁড়ালো।
সেই প্রেত মূর্তি কোনোভাবেই মুক্তি লাভ করতে না পেরে এইবার হিঁচড়ে হিঁচড়ে এগোতে শুরু করলো মহলের কোনায় স্থাপিত বিরাট বেলুচি আয়নাটার দিকে। কালীপদ আর সেই অদেখা অশরীরীর সঙ্গে শক্তিতে এঁটে উঠতে পারছে না। শয়তান পদে পদে তাকে ছাড়াবার চেষ্টা করছে। কালীপদকে সামান্য শ্রান্ত হতে দেখেই সেই অপদেবতা শেষ একটা প্রবল ছাড়া দেবার জন্য তৈরি হচ্ছে। এমন সময় অনেকটা অনুমানের ভিত্তিতেই অবস্থান নির্ণয়ের মতো করে সেই প্রেতিনীর একখানি অদৃশ্য হাত সজোরে চেপে ধরল কানাই সর্দার। সেই মুগুরের মতো গুরুভার হাত যখন রাক্ষসীটাকে অবলীলায় চেপে ধরে রেখেছে, কালীপদ ফকিরকে হাঁক দিয়ে বলল, আসবটি। ফকির অপেক্ষায় ছিল। তৎক্ষণাৎ দৌড়ে এসে ঝকঝকে বঁটিখানা তুলে দিল গুনিনের হাতে, আর কালীর এক কোপে সেই প্রেত মূর্তির দীর্ঘ শ্যাওলা রঙের চুলের গোছা সমলে ছিন্ন হয়ে মাটিতে পড়ে গেল। এতক্ষণের ভয় দেখানো গর্জনটা এবার বুক ফাটা আর্তনাদে পরিণত হলো। সে ভয়ঙ্কর কান্নার শব্দ ভাষায় লিখে বোঝানো যায় না। সেই ইনিয়ে বিনিয়ে কাঁদা শয়তানি মায়াস্বর কেবলমাত্র কানে শুনলেও হৃদযন্ত্র ধড়াস করে ওঠে। এইবারে কালীপদ আর কানাই হাতের আগল সামান্য দুর্বল করতেই সেই প্রেত মূর্তি এক লাফে আয়নার ভিতরে প্রবেশ করে কোনো গহীন রাজ্যে হারিয়ে গেল। কালীপদ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে হাতের ভারী আঁশবটিটা সবেগে নিক্ষেপ করল আয়নার দিকে। মহামূল্যবান দর্পণ সহস্র খণ্ডে বিক্ষিপ্ত হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ল। কালীগুনিনের আদেশে সকলে মিলে সেই কাচের টুকরোগুলি দুইখানা আলাদা আলাদা থলিতে পূর্ণ করে সেইগুলি তার পায়ের কাছে রাখল। কৌচের উপরে কালীপদ, ফকির বাবা আর মহানন্দ বসে রয়েছে এবং বাকিরা পুরো গালিচায় ছড়িয়ে ছিটিয়ে বসেছে। অবশেষে সেই নরহন্তা বুভুক্ষ রাক্ষসীর বিনাশ হয়েছে। প্রত্যেকের হৃদয় আনন্দ এবং উচ্ছ্বাসে পূর্ণ। মহানন্দ বিস্মিত এবং সন্তুষ্ট চিত্তে বলল, ঠাকুর, আমি দেবতা চোখে দেখিনি, তবে আপনাকে দেখে আজ সেই অভাব পূর্ণ হলো। দাদা লোক চিনতেন, তাই চূড়ান্ত আপদকালে তিনি আপনার শরণেই এসেছিলেন। কিন্তু আপনি এই রাক্ষসীকে ধরলেন কেমন ভাবে? প্রথমে যেটা আমার জানার ছিল তা হলো শয়তানের বাসস্থান। এত বিশাল মহলের কোন ক্ষুদ্র কোণে সে আস্তানা গেড়ে বসে রয়েছে তা খোঁজা বড় দুরূহ। তবে সে যে দোমহলারই কোথাও নিশ্চিত রূপে রয়েছে তা বুঝেছিলাম আগেই, কারণ একমাত্র এই মহলেই তো পদ্মগুণিন এসে আপনাকে তার যজ্ঞের সংকল্প হতে বলেছিল। সে কথা ওই অশরীরই দিনে দুপুরে শুনল কেমন করে? তার মানে সে এই মহলেই বাস করে। আপনাদের এই কুকুরটার মৃত্যুর অপস্থলও সেটাই প্রমাণ করে। কিন্তু প্রশ্ন হলো, এত বড় মহলটার কোথায় খুঁজব? অনুমানের উপর ভিত্তি করে খোঁজা সম্ভব নয়, কারণ হতভাগী রাক্ষসীটা একবার জানতে পারলে স্থান বদলে ফেলবে। তারপর ধরুন, সুলতার প্রেপ্তিত জীবানন্দ মশাই এবং আপনি দুজনকে পাশাপাশি একসাথেই ঘরে দেখেছিল। তাই আপনার দাদাকে কিন্তু সে আপনি ভেবেই ভুল করে মোটেই হত্যা করেনি, বরং যেন অনেকটা দুজনকেই পর পর মেপে নিয়ে একেবারে চিহ্নিত করে একজনকে হনন করেছে। লক্ষ্মী নিজের চোখে দেখেছে সে ছায়া প্রথমে আপনার কক্ষে এবং পরে জীবানন্দের ঘরে প্রবেশ করেছিল। কিন্তু কেন? যে মানুষটা গুনিনকে আহ্বান করেছে, গুনিনের যজ্ঞের সংকল্প হবে বলে স্থির করেছে, তাকে পেয়েও ছেড়ে দিয়ে পরে নির্দোষকে হত্যা করলো কেন? রঙ্গলাল বলেছে সে নাকি প্রথমে পদ্মগুনিনের শোবার ঘরের বিপরীত ঘরটিতে আগে দেখেছিল যে শয়তানটা কিছু খুঁজে চলেছে। পরে সে আসে পদ্মের কক্ষে। কেন? সে তো পদ্ম ঘরে ঢোকার সময়েও দেখেছিল নিশ্চয়ই। আমার প্রথম থেকে একটা খটকা লাগছিল, তবে যথার্থ কারণটা ধরতে পারছিলাম না। শয়তানিটার কার্যকলাপে কি যেন একটা গলদ রয়েছে। সেদিন ছাতে বসে আপনার নায়েব না কার নাতি, ওই যে রঙ্গলাল বলে বাচ্চা ছেলেটা, ওর সাথে আলাপ করছিলাম। সে কথায় কথায় আমার কাছে চাঁদ সদাগরের গল্পটা জানতে চেয়েছিল। সেটা বলতে গিয়েই ওই প্রেতিনীটার সব জারি জুরি আমার কাছে ধরা পড়ে গেল।
মনুষ্যর ছলে অতিষ্ঠ হয়ে চন্দ্রধর অবশেষে তার পূজা দেবে বলে স্বীকার করে ঠিকই, কিন্তু বাম হাতে। সে নিয়মেই আজও পূজা হয়ে আসছে। তো পদ্মগুণিনও নিশ্চয়ই বাম হস্তে পুষ্পার্ঘ্য নিবেদন করেছিল, তবে তার ডান হাতে আক্রমণ হলো কেন? এইবারে সেই মনের অবচেতনে হাত তেড়ানো সূত্রটা আমার হাতে এলো। সুলতার প্রতিহিংসা পরায়ণ প্রেতাত্মা বারে বারে এই ভুলটা করছে। আপনার আর জীবানন্দের মধ্যে চিহ্নিতকরণের একটি উপায় ছিল, গালের লাল জড়ুলটা। সেক্ষেত্রেও এই ভুল হয়েছে। পদ্মগুণিনের যোগ্য সামগ্রী তছনছ করার সময়ও সে প্রথমে ঘর ভুল করেছে, আবার গুণিনের হাতে আক্রমণের সময়ও একই ভুল করেছে। যেমন তেমন ভুল নয় কায়েত মশাই, বরং প্রতিবারই সে সম্পূর্ণ উল্টো দেখছে, ডান বাম গুলিয়ে ফেলছে। কিন্তু এর কারণ কি? একটাই কারণ, সে নিশ্চয়ই কোনো আয়নার ভিতর দিয়ে সব ঘটনা আড়ি পেতে দেখছে, ফলে প্রতিচ্ছবিতে বারবারই তার এই ভ্রান্তিটা হয়েছে। এছাড়া অন্য কিচ্ছুটি হতে পারে না। আয়নায় বাস করা প্রেত বড় ভয়ানক প্রেত। 1,00,000 প্রেতাত্মার মধ্যে একটি ধুমল প্রেত জন্মায়। এদের বাসস্থান হয় প্রতিচ্ছবি তৈরি করতে পারে এমন স্বচ্ছ কোনো দ্রব্য, জল, দর্পণ, তেল, ধাতু প্রভৃতি এদের পছন্দের। এদের গায়ের একটা অদ্ভুত আঘ্রাণ থাকে, অতি প্রাচীন জমা বাতাসের মতো গন্ধ, যে গন্ধ আপনার দারোয়ান পেয়েছিল এবং অবশ হয়ে পড়েছিল। এইটুকু নিশ্চিত হবার পরে শুধু দরকার ছিল সুলতাকে স্বেচ্ছায় আমার সামনে ডেকে আনা। আমি ইচ্ছে করেই এই মহলে ঢুকে সতর্কতার সঙ্গে আপনাকে বললুম যে রাতে আপনার কানে কানে একটা কথা কইব। আমি জানতাম রাক্ষসীটা সেই কথা শোনার জন্যে একেবারে আপনার কাছাকাছি এসে খাপটি মারবে। ধন্য ফকির সাহেবের বিদ্যে, সুলেমানি সুরমার জাদুতে অশরীরই আমাদের চোখে প্রকট হলো। প্রেতিনীদের শক্তি সঞ্চিত রয় তাদের জটিল পিনুনিতে। সেই কেশ কাটা যায় একমাত্র এমন কোনো অস্ত্রে যা বহু প্রাণীর রক্ত পান করেছে। কেশ রাশি খণ্ডিত করা মাত্র পিপাকে পড়ে তখন তাকে তার নিরাপদ ঘাঁটিতেই ফিরে যেতে হলো, আর ফেরত যাওয়া মাত্র আমি তার আসার পথ বন্ধ করে দিলুম। এখন বহু বৎসর এই মায়াকেশ না থাকার কারণে সে দুর্বল হয়ে থাকবে, কিন্তু শক্তি ফেরত পাওয়া মাত্রই সে চেষ্টা করবে কাচের টুকরোগুলিকে জোড়া লাগিয়ে ইহলোকে আবার পদার্পণ করার। এই খণ্ডগুলিকে লোকচক্ষুর আড়ালে এমন স্থানে নিক্ষেপ করতে হবে যাতে কারোর দ্বারা তার জোড়া লাগার ভয় না থাকে। পুরকায়েত বাড়ি থেকে বিদায় নেবার পর কালীপদ, কানাই এবং ফকির বাবা সোজা চলে গেল কলকাতা শহরের প্রাচীর একটা প্রান্তরে। সেইখানে কালীঘাটের মা ভবানীর মন্দিরে পূজা অর্চনা করে কালীপদ এসে দাঁড়ালো শহরের অন্য একটি স্থানে। আমাদের পৃথিবী যখন সবে গঠিত হয় তখন এই কলকাতা শহরের আদি ভূখণ্ড থেকে সোজা ময়মনসিংহের ভূখণ্ড অবধি মাটির তলে একখানি প্রকাণ্ড চ্যুতি বা ফাটল তৈরি হয়েছিল। কালীপদ মন্তর পড়ে কাচের টুকরোগুলি সেই অতি প্রাচীন ফাটলে প্রতিস্থাপন করে সজোরে ফুঁ দিল। মন্ত্রের আঘাতে কাচের খণ্ডগুলি শহর কলকাতা হতে সেই সুদূর মায়ানমার অবধি ছড়িয়ে পড়ল। ভূত্বকের থেকে অনেক অনেক নিচে সর্বগ্রাসী হাঁ করে সে ফাটল আজও তাকিয়ে রয়েছে। সে প্রেতিনীর শক্তি বহুকাল হলো ফিরে এসেছে। আজও যখন পৃথিবী কখনো ভূকম্পনের দাপটে নড়ে চড়ে ওঠে, তখন ওই শয়তানি প্রাণপণ চেষ্টা করে কাচের টুকরোগুলিকে মায়াবলে কাছাকাছি নিয়ে আসার। কিন্তু কলকাতার রক্ষয়িত্রী দেবী কালিকার অপার মহিমা এবং রায় দিঘড়ার মহাতেজস্বী এক গুণিনের মন্ত্রের অক্ষয় তেজ আজও হুগলামারির সেই হিংস্র নরখাতিনের অপচেষ্টা সফল হতে দেয়নি।